হ্যালো এভরিওয়ান, আমি আসি, এই তো ঠিক করে ফেলছি প্রায়। একটু ওয়েট করো তোমরা। আই এম রেডি অলমোস্ট। হ্যালো এভরিওয়ান, এই তো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডকে একটু মেনশন করো। আমি হচ্ছে এখন ক্লাস শুরু করব, তার আগে একটুখানি সেটআপটা ঠিক করে নেই। তোমরা হচ্ছে এই ফাঁকে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। হ্যাঁ, আজকে হচ্ছে তোমাদের কি কি শেখাবো। লেকচার 1 এর বাদে লেকচার 1 আমি যা যা শিখাই নাই এবং ভেক্টরে যা যা বাকি আছে আমি তোমাদেরকে আজকে সেগুলো শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো অনেকদিন ধরে লাইভ নেই, তো মাইকের তারগুলা জমা করে দিয়েছে। তো তোমাদের কি অবস্থা, সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, এবং যদি তোমাদের যদি কোনো কলেজ গ্রুপ থাকে বা স্কুল যদি কোনো গ্রুপ টুপ থেকে থাকে তোমরা ওগুলাতে শেয়ার দিতে পারো, ঠিক আছে? শেয়ার না হোক অন্তত ফ্রেন্ডদেরকে বলতে পারো যে হ্যাঁ আজকে ক্লাস শুরু হবে। আশা করি তোমরা ক্লাস করে অন্তত বলতে পারবা যে হ্যাঁ ভাইয়ের কাছ থেকে নতুন কিছু শিখছি। ভেক্টর তোমরা অনেকেই পারো, আমি জানি। ভেক্টর কিন্তু আসলে শুধু একটা চ্যাপ্টার, এবং এটা প্রথম চ্যাপ্টার হওয়ার কারণে ফিজিক্সের সবার প্রথমে এই চ্যাপ্টারটা শেখানো হয়। দ্যাটস ওয়াই এটা অনেকেই পারো। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের বলতে চাচ্ছি যে নতুন কিছু শিখবো আজকে, আমি নতুন কিছু শিখবো। তো দেখা যাক তোমাদের কার দৌড় কতটুকু, কে কত লাস্ট পর্যন্ত থাকতে পারো সেটা দেখবো। আমরা ক্লাস শুরু করবো। তোমরা একটু কমেন্ট আমাকে জানাও, ইজ এভরিথিং ফাইন, ফোকাসিং এর কোনো প্রবলেম হচ্ছে কিনা, অর এনি আদার প্রবলেম, লেট মি নো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে এখন যুক্ত হয়েছে প্রায় 30 জনের মতো, আরো যুক্ত হবা। হ্যাঁ, আচ্ছা আমাকে একটু জানাও সাউন্ডে কি প্রবলেম, আমি মাইক লাগাইছি, মাইকটা কি ইউজ করবো নাকি করবো না, একটু কমেন্টে জানাও তো ভাইয়ারা। একটু কমেন্টে জানাও যে আমার মাইকটা কি তোমাদের প্রবলেম ফেস হচ্ছে কিনা। মাইকটা কি প্রবলেম ফেস আমাকে একটু কমেন্টে জানাও যে মাইকটা দেওয়াতে কি তোমাদের প্রবলেম ফেস হচ্ছে কিনা, এন্ড সাউন্ড কোয়ালিটি ঠিক আছে না। সাউন্ড কোয়ালিটি আর ফোকাসিং এই দুটো ঠিক থাকলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি আর ফোকাসিং এই দুইটা। আচ্ছা, একজন বলতেছে সাউন্ড প্রবলেম, আরেকজন বলতেছে সাউন্ড ঠিক নাই। আচ্ছা, আমি মাইক ছাড়া ইউজ করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মাইক ছাড়া ইউজ করি। হ্যাঁ, যদি তোমাদের কাছে মনে হয় যে ইয়েস মাইক ছাড়াটাই বেটার, তাহলে ভাই আমি মাইক ছাড়া ইউজ করবো। হ্যাঁ, তোমরা এখন কমেন্টে জানাও যে মাইক ছাড়া ঠিক আছে কিনা, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই। আর লেট করবো না, ক্লাসটা শুরু করে দিব। মাইক ছাড়া পারফেক্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফোকাস নাড়াচাড়া না করলে বোঝা যাবে না। আচ্ছা ঠিক আছে, ভালো একটা কথা বলছো। তো আমাদের সাথে কে কে যুক্ত আছো আমি একটুখানি তোমাদেরকে একটু নাম যদি বলি। আমি এখনই ক্লাস শুরু করবো, আর মাত্র 2 মিনিটের ভিতরে আমি ক্লাস শুরু করবো। আমাদের সাথে যুক্ত আছো কে? কবিতা, প্রান্তি, রিফা নানজিবা, আফিফা নূর। হ্যাঁ, ওরা বলতেছে ঠিক আছে। প্রাইম শাহরিয়া বলতেছে ঠিক আছে। লামিও বলতেছে ঠিক আছে। আমাদের সাথে 42 জন যুক্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের সাথে 100 জন যুক্ত হয়ে যাবে খুব শীঘ্রই। লামিয়া, তারপর আনিশা, আমজাদও বলতেছে যে হ্যাঁ মাইক ছাড়াই ভালো। কবিতাও বলতেছে যে হ্যাঁ মাইক ছাড়াই বেটার। তারপর সামিহা যুক্ত আছো, তারপরে মৃত্তিকা। যারা সালাম জানিয়েছো তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো ওকে, যেহেতু অনেকে বলছো যে ভাইয়া ইয়েস এভরিথিং ইজ ফাইন, তো হচ্ছে আমি তাহলে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, আমি লেট করবো না, আমার নিজের এত লেট করে ক্লাস শুরু করতে ভালো লাগে না। আমি তাহলে হচ্ছে তোমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা, তো তোমরা কি পুরোটা দেখতে পাচ্ছ? কোনো বাফারিং বাম পাশটুকু কতখানি তোমাদের যাচ্ছে আমি যদি একটু চেক করি। আমি একটা বর্ডার লাইন যদি টানি, এমনি লাইনটা টানতেছি,
বাম পাশে কতটুকু দেখতে পাচ্ছ? আমি একটু টেস্ট করতেছি, অনেক সময় বোর্ডের বাইরে চলে যায়। হ্যাঁ, আমি একটু দাগ দিয়ে চেক করতেছি যে বোর্ডের বাইরে আমি চলে যাচ্ছি কি না। আমি একটা দাগ টানলাম, হ্যাঁ এই দাগ দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, আমি দাগের বাইরে যাব না। তাহলে আর নিচের দিক দিয়ে যদি আমি একটা লাইন টানি, হ্যাঁ নিচের দিক দিয়ে লাইনের নিচে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, তো আমি তাহলে আমাদের ক্লাসে শুরু করে ফেলি। তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে এমন কিছু ম্যাথ করাবো যে ম্যাথগুলো তোমরা আগে করো নাই। হ্যাঁ, তোমার কনসেপ্টগুলো আগে থেকে জানো, বাট আমি তোমাদের একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন তোমাদের যে ম্যাথগুলো করাবো খুব সুন্দর সুন্দর ম্যাথ। হইতে পারে কেউ করছো, হইতে পারে কেউ করো নাই, বাট আমি অন্তত এটা গ্যারান্টি দিতে পারি সুন্দর সুন্দর আমি ম্যাথ করাবো। রেডি? আচ্ছা, তো তোমাদেরকে আজকে তাহলে কি কি টাইপ ম্যাথ করাবো? ফার্স্ট অফ অল আমি আবারও বলে নিই, আমি তোমাদেরকে ভেক্টর প্রথম লেকচারে নিতে পারি নাই আমার আম্মু অসুস্থতার জন্য, বাট তোমাদের কিন্তু আমরা মিস করি নাই, মানে মিস করতে দেই নাই। সেটা হচ্ছে 2.5 ঘন্টার একটা ভিডিও কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং আশা করি তোমরা অনেকেই করছো এবং ক্লাস লেকচার আপলোড দিছো। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ম্যাথ করা শুরু করে দিই। সবার প্রথমে আমি যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা হচ্ছে মনে করো যে আমি নরমালি হচ্ছে কিছু কিছু ম্যাথের নাম দিই ডিএম। তোমরা যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট তোমরা জানো যে আমার একটা বৈশিষ্ট্য, আমি নরমালি অনেকগুলো ম্যাথে ডিএম লিখি। ডিএম এর মিনিং হচ্ছে দারুণ ম্যাথ। হ্যাঁ, তোমরা কি উপরের দিকে দেখতে পাচ্ছ? উপরে দেখতে প্রবলেম হচ্ছে না? প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আমি কিছু ম্যাথের নাম দিই হচ্ছে দারুণ ম্যাথ। আচ্ছা, ডিএম। তো আমরা হচ্ছে এখন প্রথম যে ম্যাথটা করব সেটা হচ্ছে ডিএম 1। ঠিক আছে, দারুণ ম্যাথ 1। তো রেডি? আমি তার প্রশ্নটা লিখি। প্রশ্নটা হচ্ছে অমিত একটি মোটর সাইকেল চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার যায়। তারপরে বলছে যে তারপর দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 250 কিলোমিটার যায়। অমিতের সরণ ভেক্টরের মান ও দিক কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো এটা আমরা সলভ শুরু করি। তার আগে দেখি আমাদের সাথে এখন যুক্ত আছে কতজন। তোমরা একটু প্রশ্নটা একটু আরেকবার পড়ো, আমি একটু 30 সেকেন্ড টাইম দিচ্ছি প্রশ্ন তোলার জন্য। অনেকে হচ্ছে সাথে সাথে তুলতে পারো না, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট চেক করতেছি আমাদের সাথে কতজন যুক্ত আছো। আমি এটা সলভ এখন করে দিচ্ছি। আমাদের সাথে এখন যুক্ত আছো ডিএম মানে সারিয়া বলতে ডেঞ্জারাস ম্যাথ না, আমাদের সাথে 53 জন যুক্ত আছো। ওকে রেডি? এখন খেয়াল করে দেখো ফার্স্টে কি বলছে, অমিত একটা মোটরসাইকেল চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে। তোমাদেরকে আজকে আমি এমন একটা জিনিস শেখাবো যেটা অনেকে পারো অনেকে পারো না। একটা কমন সেন্স, কোনো ম্যাথ না, কমন সেন্স। তোমরা আমাকে বলো তো তোমরা কয়জন আসো আমাকে, তোমরা এখন মনে করো তোমরা তো এখন নিজেদের বাসায় আসো, তো নিজেদের বাসায় তো সব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনো। তো সাপোজ তোমাদের মধ্যে আমি একজনকে আজকে মনে করো আমি রাঙামাটিতে এক জায়গায় নিয়ে ছেড়ে দিয়ে আসলাম। এখন তোমাকে বললাম মনে করো সকাল 10টা বাজে, তোমাকে আমি বললাম তুমি এখন আমাকে উত্তর দিকটা আইডেন্টিফাই করে দিবা। কয়জন পারবা একটু কমেন্টে জানাও তো। আমি তোমাকে রাঙামাটিতে নিয়ে রেখে দিয়ে আসলাম, সূর্য কোন দিকে সেটা তুমি জানো, মনে করো সকাল 10টা বাজে তোমাকে আমি সূর্য তার দেখা দিলাম যে হ্যাঁ, বা তুমি নিজে তো খুঁজে নিতে পারবা। আবার প্রশ্ন হলো ক্যান ইউ ফাইন্ড দ্য নর্থ অ্যান্ড সাউথ? কতজন পারো আমাকে কমেন্টে জানাও, হ্যাঁ অথবা না। তো চলো আমি তোমাদেরকে আজকে শিখাবো, এটা অনেকেই পারো কিন্তু অনেকে পারো না, কমন সেন্স। এটা কোনো ম্যাথ না। আমি সবসময় এটা কিভাবে মনে রাখি, চলো তোমাদের কাছে টেকনিকটা শিখাই। আমাকে তুমি যে কোনো জায়গায় নিয়ে রেখে দিয়ে আসো, আমি বলে দিতে পারবো কোনটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যদি আমাকে সূর্যটা আমাকে দেখতে দাও, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, আমি সবসময় এবার একটা অক্ষর টানি, এবং বাংলাদেশের মানচিত্র আশা করি তোমাদের সবার মনে আছে। বাংলাদেশের মানচিত্রটা বঙ্গোপসাগর অবশ্যই নিচের দিকে না। তুমি যদি ম্যাপ কল্পনা করো, বাংলাদেশের ম্যাপে বঙ্গোপসাগরটা কোন দিকে? নিচের দিকে আমরা আঁকি। যখন আমি ম্যাপটা আঁকি, যেভাবে যে ম্যাপটা আঁকি, বঙ্গোপসাগর কোন দিকে, এবং আমরা জানি বঙ্গোপসাগরটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? আর এই পাশটা হচ্ছে গিয়ে উত্তর।
এবং তোমাদের আরেকটা জিনিস আমি মাথায় ঢুকাই দিই, সেটা হচ্ছে সবাই তো জি বাংলা দেখো, স্টার জলসা দেখো, এগুলো সবগুলো কোথায়? কলকাতার না? তোমাদের হ্যাভ ইউ এনি আইডিয়া কলকাতাটা কোন দিকে? বাংলাদেশ ম্যাপ যদি তুমি আঁকো, কলকাতাটা হচ্ছে এই দিকটাতে, মানে এই পাশটাতে হচ্ছে কলকাতা। যদি আমি এখানটা যদি ম্যাপটা যদি আঁকি, আমি ম্যাপ আঁকতে পারি না, খুব বিচ্ছিরি হবে, দেখলাম না হাসবা। তো কলকাতা কি পশ্চিমবঙ্গ বলা হয় না? এইভাবে মনে রাখবা, বাংলাদেশের ম্যাপের বাম পাশে হচ্ছে পশ্চিমবঙ্গ বা কলকাতা। তাহলে আমরা এটার কি নাম দিব? এটার নাম দিব পশ্চিম। ঠিক আছে, এটা যদি পশ্চিম হয় তাহলে জানো এটা অবশ্যই পূর্ব হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের প্রশ্ন বলছে অমিত একটি মোটরসাইকেল চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে। হোয়াট ডাজ ইট মিন দক্ষিণ পূর্ব দিকে? দক্ষিণ পূর্ব দিকের মিনিং হচ্ছে দক্ষিণ এবং পূর্ব এটার মাঝে। এখন এটার মাঝে কোন দিকে? দক্ষিণ পূর্ব, মানে তুমি দক্ষিণ থেকে পূর্ব দিকে যাবা। আমি আবারও বলি, দক্ষিণ পূর্ব দিকের মিনিং হচ্ছে তুমি দক্ষিণ থেকে পূর্ব দিকে যাবা। এখন দক্ষিণ পূর্ব দিকে তুমি কত ডিগ্রি যাবা? 30 ডিগ্রি করে যাবা। তো 30 ডিগ্রি মানে কি? দক্ষিণ থেকে পূর্বের দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যাবা। ঠিক আছে, তাহলে আমার মনে করো যে এখান থেকে অমিত, এটা একটা মোটরসাইকেল, হ্যাঁ, এই যে মনে করো অমিত এখানটা ছিল, ও এখান থেকে এখানটাতে আসছে, ধরা যাক ও ছিল ও বিন্দুতে। আচ্ছা, তো এটা যে আসলো, এটা কত? 250 কিলোমিটার। এই ভ্যালুটা হচ্ছে 250, আমি যদি এখানটা এ লিখি, এটা হচ্ছে 250 কিলোমিটার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা সাইডে লিখে নিই, ও এ সমান সমান 250 কিলোমিটার। তোমরা কি ডান পাশ দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, এরপর কি বলছে? তারপর দক্ষিণ পশ্চিম দিকে। এইটা একটা প্রবলেম লাগিয়ে দিল। এখন দক্ষিণ পশ্চিম দিকে কোন দিকে যাব? আমি তো অমিত, ধরে নাও আমি অমিত, আমি এখন কোন বিন্দুতে আছি? এই বিন্দুতে আছি না? ওকে, তাহলে এই বিন্দুতে আমি এখন আমার জার্নিটা শুরু করব। তো এই বিন্দুতে আমি যখন জার্নি শুরু করব, এখন যাব কিভাবে? দক্ষিণ পশ্চিম দিকে আমি যাব। তো এইখানটাতে আমি আবার মনে 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 একটা অক্ষ টেনে নিচ্ছি, মানে আমি এখন এই জায়গায় দাঁড়ায় আছি, আমি এখন এই জায়গায় দাঁড়ায় আছি। হ্যাঁ, তো আমি যে এখানটাতে দাঁড়ায় আছি, এইখানটাতে আমি কি দেখব? যে আমার এখন দক্ষিণ পশ্চিম দিক কোনটা। ওকে, আচ্ছা, আমার দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে দক্ষিণ, আমার দক্ষিণ হচ্ছে এই দিকে, আর আমার পশ্চিম হচ্ছে এই দিকে। আমি যাব কোন দিকে? দক্ষিণ থেকে বা পশ্চিম দিকে যাব? আগে ছিল কোত্থেকে? আগে আমি দক্ষিণ থেকে পূর্ব দিকে গেছি, আগে চিত্র ছিল এরকম। আর এখনটা হবে আমি যেখানে আছি, এখানে আমি মনে মনে অক্ষটা নিয়েছি, অক্ষটা নিয়ে আমি কোথা থেকে কোথায় যাব? আমি দক্ষিণ থেকে পশ্চিম দিকে যাব। তাহলে আমার চিত্রটা এখন কি হবে? এদিকে, দক্ষিণ থেকে পশ্চিম দিকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাব। তার মানে আমি দক্ষিণ থেকে পশ্চিম, আমি যদি কলম দিয়ে দেখাই, দক্ষিণ থেকে পশ্চিম আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাব। তাহলে যদি আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাই, আমার চিত্রটা হবে এইরকম। হ্যাঁ, এটা হবে কি আমাদের 30 ডিগ্রি, আর এটাও ছিল আমাদের 30 ডিগ্রি। ওকে, এখন ভ্যালুটা কত? এটাও কিন্তু 250 কিলোমিটার, এই যে 250 কিলোমিটার গেছে, তার মানে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখব? এটার ভ্যালুটা, এটা মনে করো আমি কি নাম দিয়েছিলাম? এ, এটা নাম দিলাম বি। তাহলে আমি এখানে কি লিখে নিই? এ বি সমান সমান 250 কিলোমিটার। সো আমার ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিক হলো বলো দেখি? ডিরেকশনটা হবে ও থেকে এ এবং এ থেকে বি। এখন আমাকে কি প্রশ্ন করছে চলো একটু দেখি। আমাদের প্রশ্ন করছে যে অমিতের সরণ বের করতে বলছে। তো সরণ মানে কি? তোমরা সবাই জানো দূরত্ব এবং সরণের মধ্যে একটা পার্থক্য আছে। দূরত্ব হচ্ছে আমি কোন একটা রাস্তা মনে করি ঘুরে ঘুরে আসলাম, এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে আমি অনেকভাবে আসতে পারি। একটা হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে যেতে পারি, একটা এইভাবে যেতে পারি, একটা সরাসরি যেতে পারি। তো তোমরা জানো সরণ হচ্ছে দ্য মিনিমাম ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট। ঠিক আছে, দুইটা পয়েন্টের মিনিমাম ডিসটেন্সকে আমরা সরণ বলে থাকি। তাহলে অমিত এখান থেকে জার্নি শুরু করছে, এখানে এসে সে থামছে, তাহলে তার সরণকে আমরা ওবি বলতে পারি না? তাহলে তার সরণটা কি? ওবি। তাহলে আমাদের টার্গেট ওবিটা নির্ণয় করা। আমি কথা বলি, এখান থেকে তুমি ওবি বের করতে পারবে না, এখান থেকে তুমি ওবি বের করতে পারবে না, অনেক প্রবলেম হয়ে যাবে। কিন্তু আমরা ভেক্টরের একটা রুল অ্যাপ্লাই করতে পারি। ভেক্টরের রুলসটা হচ্ছে আমি ভেক্টরকে অ্যাঙ্গেল চেঞ্জ না করে বা সমান্তরাল রেখে আমি যে কোনো জায়গায় শিফট করতে পারি। তোমাদের কাছে একটা রুল শিখাই, ভেক্টরের বেসিক রুল। মনে করো ধরা যায় এই বিন্দুতে একটা বল কাজ করতেছে 5 নিউটন, আমি এটাকে অ্যাঙ্গেল চেঞ্জ না করে, মনে করে এটা একটা অক্ষ, এই যে অক্ষের সাথে মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, আমি এটাকে ইচ্ছা করলে অন্য যে কোনো জায়গায় শিফট করতে পারি, কিন্তু আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো না। তার মানে এইটা যে কথা এইটা একই কথা। আমার কথা ক্লিয়ার? আবার এটা একদম এখানেও কি একই কথা, একই কথা। আমি এখানে যত জায়গায় আঁকবো সবকটা সেম, আমি এইভাবে আঁকতে পারবো না, এইভাবে আঁকা ভুল হয়ে যাবে। তাহলে আমরা আঁকবো কিভাবে? খেয়াল করে দেখো, এ থেকে বি ডিরেকশন কোন দিকে? এদিকে না? তাহলে আমার কলমের দিকে তাকাও, আমার কলমের বি হচ্ছে এই কালো পাটটুকু আর এ হচ্ছে এই পাটটুকু। তাহলে আমি এটা যদি এইভাবে আঁকি, তাহলে আমি এইভাবে একটা ভেক্টর আঁকতে পারি, আমি এটা নাম দিলাম ডি। ঠিক আছে,
তাহলে আমি কি বলতে পারি এবি ভেক্টরটাই তো ওডি ভেক্টর, ডিরেকশনটা দেখো ও থেকে ডি এর দিকে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি লিখতে পারি বলতো? এখন আমরা লিখতে পারি যে এটা সলিউশন যদি আমরা শুরু করি, আমরা লিখতে পারি এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওডি ভেক্টর, এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওডি ভেক্টর। সাপোজ এটা আমি নাম দিলাম পি, পি ভেক্টর নাম দিলাম পি, ঠিক আছে, পি ভেক্টর। এবং খেয়াল করো এটা যদি 30 ডিগ্রি হয় এটাও তো তাহলে 30 ডিগ্রি হবে নাকি? এটা 30 হয়েছে, খেয়াল করো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পর সমান না? এগুলো কি ধরনের কোণ? এগুলো কি অনুরূপ কোণ না? হ্যাঁ, এগুলো তো অনুরূপ কোণ, রাইট? তাহলে এটাও হবে 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। ওকে, এখন খেয়াল করে দেখো এটাকে আমি পি ভেক্টর ধরলাম, আর ও এ যে ভেক্টরটা এটাকে আমি কিউ ভেক্টর ধরলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখো তাহলে আমাদের দুটো ভেক্টর এই দিকে, আর ওবি কি তার লব্ধি হবে না? ওবি ভেক্টরটা কি হবে? লব্ধি। তাহলে আমরা এভাবে লিখব ওবি ভেক্টর হচ্ছে ও এ এবং এ বি এর লব্ধি, ঠিক আছে? এখন কথা হলো যে লব্ধি, তাহলে এটা 30 ডিগ্রি এটা 30 ডিগ্রি, তাহলে টোটালটাকে আমরা কি 60 ডিগ্রি বলতে পারি? এটা টোটালটা হবে 60 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের সেই ভেক্টর, আমাদের লব্ধি ভেক্টরটা। লব্ধি ভেক্টর কোনটা? ওবি। হ্যাঁ, তো লব্ধি ভেক্টর ওবিটাকে আমি মনে মনে কি ধরলাম? আর ভেক্টর ধরলাম, আর ভেক্টর। তাহলে আমরা এখানটাতে কি লিখতে পারি বলো তো? আমরা আলফার মান জানি, পি আমরা আলফা জানি, পি জানি, কিউ জানি, বাকিগুলো বের করতে পারবো না? সিম্পল। কিভাবে বের করব? আমরা জানি r ইকুয়াল রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। যদি আমরা ভ্যালুগুলো যদি বসাই দেই, p এর মান, p কত ছিল? এই যে 250 কিলোমিটার না, যে ওয়ে ভেক্টর, যদি খেয়াল করে দেখো ওয়ে ভেক্টর, এটা মান কত? 250। তাহলে আমি এখানে বসাই দেব 250 হোল স্কয়ার প্লাস q ভেক্টর, q ভেক্টর কোনটা? ও এ। হ্যাঁ, মানে ও এ 250 আবার এ বি 250, এই যে এটা 250, তাহলে এটাও 250, তার মানে p ও 250 q ও 250, দুটোই 250। তাহলে 250 স্কয়ার প্লাস 2 ইনটু 250 ইনটু 250 ইনটু cos কত ডিগ্রি? আলফা মান তো আমি বের করে রাখছি 60 ডিগ্রি, এখানে বসাই দেব 60 ডিগ্রি। তোমরা এটা ক্যালকুলেটর বসাবা, এটা যদি তোমরা ক্যালকুলেটর বসাও তাহলে এটা মানটা পাবা হচ্ছে কি তোমরা 433 কিলোমিটার, এন্ড দ্যাট ইজ দ্য আনসার। তোমরা এখন আমাকে কমেন্টে জানাও তোমরা সবাই বুঝতে পারছো কিনা, আমি এখন তোমাদের কমেন্ট চেক করব। যদি কারো কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্নটাও জানাও, কমেন্টে জানাও। আমাদের সাথে এখন 53 জন যুক্ত আছে, আমাদের সাথে এখন যুক্ত আছে 53 জন। আমাকে একটু কমেন্টে জানাও যে আসলে বুঝতে পারতেছো কিনা ম্যাথটা। আচ্ছা, ফোকাসিং কি কোনো প্রবলেম হচ্ছে ভাই? ফোকাসিং কি কোনো প্রবলেম হচ্ছে? আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও। আচ্ছা, রিফা বুঝতে পারছে, শারিয়ার বলতেছে সে ক্লিয়ার। আচ্ছা, রাহাত নাকি মাত্র আসছে, তারপর রানা সেও বুঝতে পারছে না ভাইয়া ফোকাস ঠিক আছে। হ্যাঁ, কবিতা বলছে ফোকাস ঠিক আছে ভাইয়া, এ বিন্দু থেকে আবার দক্ষিণ পশ্চিমটা আরেকবার বুঝাবেন। আচ্ছা, রাবিয়া সুলতান আমি এটা বুঝাচ্ছি, এ বিন্দু থেকে দক্ষিণ পশ্চিম এটা বুঝাবো। সঞ্জিতা বুঝতে পারছে, সাদিয়াও বুঝতে পারছে, মৃত্তিকাও বুঝতে পারছে, গুড। তোমরা সবাই বুঝতে পারতেছো, শুধু রাবিয়া সুলতান তুমি একটু বুঝো নাই, আমি তোমার জন্য একটু রিপিট করতেছি। সেটা হলো দক্ষিণ পশ্চিম দিকটা। হ্যাঁ, এই যে এই দিকটা নাকি রাবিয়া বুঝতে পারে নাই। আমি দিকটা যদি আরেকবার বুঝাই, খেয়াল করে দেখো, আমি প্রথমে কোথা থেকে কোথায় আসছি? আমি প্রথমে এখান থেকে এখানে আসছি। এখানে একটু গিজে গিজে হয়ে গেছে, আমি একটু আরেকবার আঁকি। হ্যাঁ, আমি একটু সুন্দর করে আরেকবার আঁকি। রাবিয়া সুলতান বুঝতে পারো না, আমি আরেকবার আঁকতেছি। খেয়াল করে দেখো, সবার প্রথমে আমি সাইকেল নিয়ে কোথায় ছিলাম? এই বিন্দুটাতে ছিলাম। এখান থেকে এটা হচ্ছে কি আমাদের কি পশ্চিম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে আমাদের পূর্ব। তো আমরা প্রথম কোথায় গেছি? দক্ষিণ পূর্ব গেছি। হ্যাঁ, এই যে দক্ষিণ থেকে পূর্ব দিকে, দক্ষিণ থেকে পূর্ব দিকে 30 ডিগ্রি আগে গেছি। এরপর আমি এখন এই জায়গাটা আসছি। এখন তুমি মনে করে যে আমি এখানে ছিলাম, আমি এখান থেকে মনে করি এখানে হেঁটে আসলাম, তো আমার স্থানাঙ্ক চেঞ্জ হয়েছে না? আমার যে স্থানাঙ্ক চেঞ্জ হলো, এই স্থানাঙ্ককে এখন অক্ষ ধরতে হবে। মানে আমি এখন যেখানে আছি এখানে অক্ষ টানবা। তো আমি আছি এখন এইখানে, তাহলে এখানে একটা অক্ষ টানবা। রাবিয়া কি বুঝতে পারতেছো? এখানটাতে অক্ষ টানবা। এখন আমি দাঁড়ায় আছি এই জায়গাটায়, আমি আগে দাঁড়াছিলাম এখানটাতে, এখন আমি দাঁড়ায় আছি এখানটাতে, ঠিক আছে? এখন এই অনুযায়ী এই পয়েন্টে তোমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে? তো পশ্চিমের দিকে, পূর্বের দিকে, উত্তরের দিকে, দক্ষিণের দিকে। এখন তুমি কোন দিক থেকে কোন দিকে যাবা? তুমি যাবা হলো দক্ষিণ পশ্চিম দিকে। হ্যাঁ, তাহলে তোমার দক্ষিণ কোন দিকে? এই। আর তোমার পশ্চিম কোন দিকে?
এই দিক, তাহলে তুমি দক্ষিণ থেকে পশ্চিম দিকে 30 ডিগ্রি যাবা। এই যে দক্ষিণ থেকে পশ্চিম দিকে এইটা হবে 30 ডিগ্রি। আমি কি বুঝতে পারছো? এটা 30 হইলে তারপরে এই যে এটা লব্ধি করে আমরা দেখি এটাও 30 ডিগ্রি। হ্যাঁ, এটা 30 এটাও 30, 30 ডিগ্রি 60 হয়ে গেছে। আশা করি রাবিয়া তুমি বুঝতে পারছো। ঠিক আছে, আমি তাহলে ম্যাথটা মুছে ফেলি। তোমাদের আরো যদি কারো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। ঠিক আছে, আমি ম্যাথটা মুছে ফেলতেছি, আমি নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, যেহেতু বলছো কারো ফোকাসিং এ প্রবলেম নাই, বাট আমি মনে একটু বেশি জুম করে ফেলছি, আমি একটু জুম আউট করি। আমাদের সাথে এখন যুক্ত আছো 48, আমি একটু জুম আউট করতেছি। হ্যাঁ, নয়তো আমি অনেক কিছু লিখতে পারবো না, কিছুটা জুম আউট করতেছি একটু আমার সুবিধার জন্য, নয়তো আমি বোর্ডে অনেক কিছু লিখতে পারতেছিলাম না। আচ্ছা, এখন ঠিক আছে। তো তো হচ্ছে আমি নেক্সট যে প্রবলেমটা এখন তোমাদের করাবো, সুন্দর আরেকটা প্রবলেম তোমাদের জন্য আছে। এটা হচ্ছে দারুণ ম্যাথ 2 DM2। দুটি গাড়ি A ও B তাদের বেগের উল্লম্ব উপাংশ যথাক্রমে √3 মিটার পার সেকেন্ড আর হলো 2 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে তোমাকে বলছে যে এবং আনুভূমিক উপাংশটা দিয়ে দিছে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড আর একটা হলো 2 মিটার পার সেকেন্ড। তাদের পথের অন্তর্ভুক্ত কোণ কত? এটা কিন্তু ইজি একটা প্রবলেম। আমি এটাকে দারুণ ম্যাথের নাম দিব কি দিব না সেটা একটা কথা, তারপরও দিলাম আর কি। এর চেয়ে আরো দারুণ ম্যাথ আছে, এটা ভাববো না এটা খুব দারুণ ম্যাথ, এটা নর্মাল একটা ম্যাথ। তারপর আমি তোমাদের চলো এটা সলভ করে দিই। দুটি গাড়ি, আমি ফার্স্টে দুটো গাড়ি যদি আঁকি, ধরা যাক এই হচ্ছে একটা গাড়ি, এটা হচ্ছে গাড়ি A। তো এই গাড়িটা এটা যে যাচ্ছে, হ্যাঁ, ও এই গাড়িটা আসলে এমন ভাবে যাচ্ছে তার বেগে দুটো উপাংশ থাকে, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে উল্লম্ব, মানে কি সে বাঁকা করে দিতেছে আর কি। হ্যাঁ, ওই যে এই ফ্লাইওভার দিয়ে উঠে না, ওটার কথা বলতেছে, এরকম টাইপের গাড়ি। সে উল্লম্ব উপাংশটা দিয়েছে, দেখো A গাড়ির উল্লম্ব উপাংশ, তাহলে আমি A ভেক্টরটা যদি দেখি, B গাড়ির উল্লম্ব উপাংশ, এগুলো আমি লিখবো, ভ্যালুগুলো লিখবো। তার মানে A গাড়িটা আনুভূমিক বরাবর তার ভ্যালু আছে, উল্লম্ব বরাবর তার ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে VA আর এটা হবে VB, মানে কি A গাড়ির বেগ। এখন বেগে দুটো উপাংশ থাকে, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে উল্লম্ব। ওকে, তো আনুভূমিকটার সাথে আমরা ভেক্টর আকারে লিখলে কি হয়, I হয়। তাহলে আমরা দেখব A ভেক্টরের আনুভূমিক উপাংশ কোনটা। এই যে খেয়াল করে দেখো, A ভেক্টরের এগুলো তো উল্লম্ব উপাংশ, আমাদের দরকার আনুভূমিক। তা আনুভূমিক A ভেক্টর আনুভূমিক কত, 1 না? তাহলে I এর সাথে কি হবে, 1 হবে। এবং A ভেক্টরের উল্লম্ব উপাংশ কত, √3 না? √3 কি উল্লম্ব উপাংশ না? উল্লম্ব উপাংশের সাথে কি হয়, J হয়। তোমরা তো সবাই এটা জানো যে আনুভূমিক উপাংশ হচ্ছে I আর উল্লম্ব উপাংশ বরাবর হচ্ছে J। তাহলে আনুভূমিক বরাবর 1, এই যে 1I, আর উল্লম্ব বরাবর J, এই যে √3J। আমি তোমাদের বুঝাতে পারছি? না বুঝাতে পারলে আমি রিপিট করি। সেটা হচ্ছে উল্টা হিসাব করো। ধরা যাক এটা তোমাকে প্রশ্ন দিয়ে দিল, প্রশ্ন দিয়ে তোমাকে বলল যে A গাড়িটার আনুভূমিক উপাংশ কত। এক, I এর সাথে যেটা থাকে সেটা আনুভূমিক উপাংশ, J এর সাথে যেটা থাকে সেটা উল্লম্ব উপাংশ। এবার B ভেক্টরে আসে, B ভেক্টরের ক্ষেত্রে আনুভূমিক উপাংশ কত, 2, তাহলে কি হবে 2I, আর উল্লম্ব উপাংশ কত, 2, তাহলে কত হবে 2J। সো আমি দুইটা গাড়ির আনুভূমিক জানি, উল্লম্ব জানি, তার মানে আমরা দুইটা গাড়ির ভেক্টরই জানি। এখন তোমাকে বলছে তাদের পথের অন্তর্ভুক্ত কোণ কত। তার মানে এই যে দুইটা গাড়ি যে যাচ্ছিল, ধরা যাক একটা প্রথম গাড়ি যাচ্ছিল এইভাবে ধরা যাক, আর দ্বিতীয় আরেকটা গাড়ি এটা যাচ্ছে মনে করো এইভাবে, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে না? এই যে আমি বর্ধিত করি, এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে মনে করো প্রথম গাড়িটা মানে কি VA, আর এটা মনে করো VB। এই আলফাটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা কেমনে বের করতে পারি, তোমরা জানো দুইটা ভেক্টর BA, এটা মনে করো প্রথম ভেক্টরটা আর এটা মনে করো দ্বিতীয় ভেক্টরটা। তো আমরা জানি ভেক্টর ডট গুণ করলে সেটা কি হয়,
তাদের মানদ্বয়ের গুণফল এবং cos আলফা। সবাই পারো না? p ডট q বা a ডট b সমান সমান ab cos আলফা। তাহলে a এর সাথে এটার সাথে দুটো ডট গুণ করো, 2 1 কে 2 যোগ √3 এর সাথে 2 গুণ করলে কত হবে? 2√3। ওকে, আমি ডট গুণ করে ফেললাম। আর ডান পাশে কি হবে? ba কে মডুলাস করব, এটাকে মডুলাস করব। মডুলাস মানে কি? √ মান বের করে জানি। √ আমি যদি মানটা বের করে নেই, এটা আমাদের লাগতেছে না, আমরা কি লিখতে পারি? ba ভেক্টর সমান সমান √ i এর সাথে যেটা থাকে সেটার স্কয়ার প্লাস j এর সাথে যেটা থাকে সেটার স্কয়ার। তার মানে কত আসবে? 2 আসবে, 2 আসবে। হ্যাঁ, ইনটু এটা কি হবে? √ 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 2 স্কয়ার করলে 4 হয়, আবার 2 স্কয়ার করলে 4 হয়, 4 4 যোগ করলে 8 হয়। 8 কে আমরা রুট করব, √8 এর মান কত? 2√2 না? তাহলে এখানে কি হবে? 2√2 আর পাশে হবে cos আলফা। তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে কিন্তু 2 কমন যায়, 2 কমন গেলে এই 2 আর 2টা কাটাকাটি যায়, তাহলে 1 +√3 সমান সমান 2√2 cos আলফা। তাহলে এখান থেকে তোমার আলফা মানটা বের হয়ে যাবে না? 1 +√3 ডিভাইডেড বাই 2। বাকিটা তোমাদের কাজ, ক্যালকুলেটর বসাবা, যা বের হবে সেটাই আছে। ঠিক আছে, এখানে আমার আর কিছু করার নাই। হ্যাঁ, আই থিংক এভরিথিং ইজ ফাইন। তোমাদের কি ফোকাসিং কি প্রবলেম হচ্ছে? আমাকে কমেন্টে জানাও তো, ফোকাস ঠিক আছে কিনা? হ্যাঁ ভাইরা, ফোকাস ঠিক আছে কিনা? আমাকে একটু কমেন্টে জানাও ফোকাস ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা শাহরিয়া বলছে ঠিক আছে। তো তোমাদের তো আশা করি ম্যাথে কোনো প্রবলেম নেই, এটা পুরোপুরি বুঝছো, রাইট? আচ্ছা, শরফুদ্দিন আহমেদ ও বলছে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো তোমাদের যেহেতু ফোকাস ঠিক আছে, এই ম্যাথটা নিয়ে আমি বেশি করতেছি। ম্যাথটা খুব সহজ ছিল। আমি চলো দারুণ আরেকটা ম্যাথ তোমাদের জন্য আছে, সুন্দর, আমার প্রিয় একটা ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে আমাদের চলক পেইড কোর্সের একটা স্টুডেন্ট আমাকে দেখাইছিল প্রথম। আমার ম্যাথটা অনেক ভালো লাগছে, আমার নামটা মনে নাই, কে জানি দেখাইছিল ম্যাথটা, অনেক সুন্দর একটা ম্যাথ। খুব সম্ভবত প্রাইম শাহরিয়ার, খুব আমি ভুলে গেছি আসলে, শাহরিয়ার শাহরিয়ার অথবা অন্য কেউ একজন দেখাইছিল, আমি ভুলে গেছি নামটা। তো চলো আমরা এখন সেই সুন্দর ম্যাথটা এখন সলভ করব। এখন এটা দারুণ ম্যাথ 3, বাট এটাতে স্টার দাও। এটা আমার মানে আমার কাছে ভালো লাগছে, এমন একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, আমার কাছে ভালো লাগছে। একটি খেলার মাঠে মোটর বাইক, একটি খেলার মাঠে মোটর বাইক প্রদক্ষিণ করছিল। তো এরপরে বললো যে বাইকটি প্রতি 500 মিটার দূরত্ব অতিক্রমের 500 মিটার দূরত্ব অতিক্রমের পর বাম দিকে 60 ডিগ্রি বাঁক নেয়। এরপরে বলছে অর্থাৎ এক বাঁক থেকে অন্য বাঁকের দূরত্ব 500 মিটার, অর্থাৎ এক বাঁক থেকে অন্য বাঁকের দূরত্ব হচ্ছে 500 মিটার। এখন প্রশ্নে বলছে যে একটি বাঁক থেকে যাত্রা শুরুর পর তৃতীয়, ষষ্ঠ, অষ্টম বাঁকের সরণ কত? তোমাদেরকে আমি 30 সেকেন্ড টাইম দিলাম, প্রশ্ন একটু তুলে নাও। আমি একটু টাইম দিলাম তোমাদেরকে, ঠিক আছে? তোমাদেরকে একটু টাইম দিলাম, তোমরা আগে প্রশ্নটা তুলে নাও। আমি তোমাদের একটু টাইম দিলাম, ওকে? আচ্ছা, লেখা কি গোলা ছিল? না, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে এখন 52 জন যুক্ত আছো, গুড।
ওকে, তো খেয়াল করে দেখো এই প্রবলেমটাতে আসলে কি বলছে স্পেসিফিক্যালি। আচ্ছা, তোমরা কি প্রবলেমটা কি তোলা হয়েছে? তাহলে আমি শুরু করে ফেলি। রেডি? তো প্রশ্নটা কি বলছে, একটি খেলা মাঠে মোটর বাইক প্রদক্ষিণ করছিল। বাইকটি প্রতি 500 মিটার দূরত্ব অতিক্রমের পর বাম দিকে 60 ডিগ্রি বাঁক নেয়। এখন আমি তোমাদের এটা যদি রিয়েল লাইফে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, ধরা যাক আমি বাইক চালাচ্ছি, আমি চালাতে মনে একটা নির্দিষ্ট দূরত্বে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে আমি এবার বামে চলে যাব। আমি যেদিকে যাচ্ছিলাম ওখান থেকে বামে চলে যাব। আমার তুমি বুঝতে পারতেছো? আমি এখন বাঁকটা যে নিব 60 ডিগ্রি বাঁক নিব। কোন দিকে বাঁক নিব? বাম দিকে বাঁক নিব। তাহলে আমার চিত্রটা কিরকম হবে? ধরা যাক আমি ছিলাম এই জায়গাটা, এখন এমন ভাবে এটা আমি আঁকবো, আমি এমন ভাবে আঁকার চেষ্টা করব যাতে সেটা 60 ডিগ্রি করে বাইকা যায়। এখন তোমাদেরকে একটা টেকনিক শিখাই, এই ম্যাথটা কিভাবে সলভ করতে পারো। একটা শর্টকাট টেকনিক আছে, আর একটা হইতেছে যে ডেসক্রাইবলি বোঝার জন্য, মানে চিত্রটা কিরকম হবে সেটা শর্টকাট, আনসার না, আনসারে কোনো শর্টকাট নাই এটা। প্রথমত ধরা যাক আমার বাইকটা এভাবে যাচ্ছে, ধরা যাক আমি ধরলাম এদিক যেতেছে। এখন এইটা 500 মিটার যাওয়ার পরে বামে বাঁক নিবে। কোন দিকে বাঁক নিবে? বামে বাঁক নিবে। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া চিত্রটা কেন আপনি এভাবে বাঁকায় আঁকলেন? আপনি তো সোজা করে রাখতে পারেন। আমি সব প্রশ্নের আনসার দিব, তোমরা কি প্রশ্ন করো আমি জানি, ঠিক আছে? তো এখন বাম দিকে 60 ডিগ্রি বাঁক নিবে। আমি ধরা যাক এই যে বাঁক নিলাম। এখন তোমরা বলতে পারো এটা কি বাম দিকে আসছেন? ইয়েস, বাম দিকে আসছে। খেয়াল করে দেখো আমার এটা যাওয়ার ডিরেকশন কোন দিকে ছিল? এদিকে ডিরেকশন ছিল না? আমি ওদিক না গিয়ে কি করলাম? আমি বামে গেছি কেন? আমার কথা কি বুঝতে পারতেছো? যে আমি যাচ্ছিলাম এইভাবে, এটা আমার জন্য সোজা রাস্তা। আমি কি করলাম, এই যেটা আমাদের 60 ডিগ্রি, এটা আমি কি করলাম 60 ডিগ্রি কোন দিকে গেছি? বামে গেছি। আমি প্রশ্ন আনসার দিব কেন? ফার্স্টে বাঁকা করে আঁকছি, এটা প্রশ্ন আমি আনসার দিব। আমি কি করলাম 60 ডিগ্রি বামে আঁকছি। এখন এইখান থেকে এই দূরত্বটা কত? 500 মিটার। হ্যাঁ, তারপরে কি বলছে? বাইকটি প্রতি 500 মিটার দূরত্ব অতিক্রমের পর বাম দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নেয়। তার মানে 500 মিটার পর পর আমি বাঁকটা নেব, ঠিক আছে? আচ্ছা, একটুখানি ওয়েট, হ্যাঁ 10টা সেকেন্ড টাইম দাও। হ্যাঁ, আমি এসে পড়ছি। তো যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু বামে বাঁক নিচ্ছি, ঠিক কি না? যে বামে যে বাঁকটা নিব, কিভাবে বাঁক নিব? 500 মিটার দূরত্ব, মানে এইখান থেকে এটা ধরে নাও আমাদের এ বিন্দু। আমি বি তে আসছি, বি তে আসার পরে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিচ্ছি। এটা আমাদের 60 ডিগ্রি। গিয়ে যে আমি 500 মিটার নিচ্ছি, এখান থেকে আবার আমাদের বামে আবার বাঁক নিতে হবে। তার মানে আমি যাচ্ছিলাম কোন দিকে? এদিকে। এটা 500, এটাও 500। এটা আমাদের সি বিন্দু। এখন আমাকে তো বামে বাঁক নিতে হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমি কি করলাম? আবার বামে বাঁক নিলাম। ধরা যাক এভাবে বামে বাঁক নিলাম। বাঁকটা যে আমি নিলাম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে না, তাহলে এটা হবে 60 ডিগ্রি, এটাও ছিল 60 ডিগ্রি। ওকে, আচ্ছা। এরপরে আমি তারপরে কোন দিকে যাব? আমি এরপরে যাব এটা আমার এগুলো সোজা আছে তো? হ্যাঁ, এরপরে আমি আবার এদিকে যাব। এখন একটু খেয়াল করে দেখো যে আমার 60 ডিগ্রি গুলো কি আঁকা হচ্ছে কিনা, বা এটা আঁকতে চেহারাটা কিরকম হবে। আমি এখন এখান থেকে এই এতটুকু আসলাম আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে। হ্যাঁ, এর পরবর্তীতে যদি আমি যাইতে থাকি, এটাকে আমার কি হবে? ডিরেকশন এদিকে হবে। কিন্তু আমি কি করলাম? এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নেবে। এখন কথা হলো, তোমার দেখে কি মনে হয়? এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল মনে হচ্ছে না? আমাকে বাঁক নিতে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমার কথা বোঝার চেষ্টা করো। এটা আমি আন্দাজে রাখছি তোমাদের বোঝানোর জন্য যে এটা চিত্রটা আসলে কি আমি মুখস্থ করতেছি, এটা তোমাদেরকে বোঝা লাগবে না। আমি সেটা আগে থেকে সব জানি, তোমরা তো আগে থেকে সব জানো না। আমি সেটা আগে থেকে জানি চিত্র কিরকম হবে, তোমরা তো আগে থেকে জানো না। আমি ইচ্ছা করে আমি ভুল আঁকছি। হ্যাঁ, কিভাবে ভুল আঁকছি খেয়াল করে দেখো। তো এটা যদি 60 ডিগ্রি হয়, তোমার সেন্স কি বলে? এটা কি 60 ডিগ্রি হওয়া পসিবল? এটা আরো বাঁকতে হবে। এটা কি 30 ডিগ্রির মতো না? তার মানে আমাকে আরো বাঁকতে হবে। তার মানে আমি যদি আরো বাঁকাই, আমাকে চিত্রটা আরো বাঁকতে হবে, যেভাবে বাঁকতে হবে। আমার থেকে ক্লিয়ার? তাইলে সেটা খেয়াল করে দেখো, এখান থেকে একটা 60 ডিগ্রির মতো হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি বেশি বাঁকায় ফেলছি, এখানটাতে এই হালকা করে বাঁকবা, মানে এখানে যেরকম বাঁকছিল না, এখানেও সেরকম ভাবে বাঁক দিয়ে একটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখান থেকে আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকবা, আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকবা। তার মানে অ্যাকচুয়ালি পুরো চিত্রটা কিরকম হয়ে যাচ্ছে আশা করি তোমাদের বুঝতে পারতেছো।
পুরো চিত্রটা কিন্তু 1 2 3 বেঞ্জিনের চিত্রের মতো হয়ে যাচ্ছে। তোমাদের ফার্স্টে বলছিলাম এই চিত্রটা শর্টকাটে আঁকার একটা টেকনিক আছে, আমি শিখাই দেব। চিত্রটা শর্টকাটে আঁকার টেকনিকটা আমি এখন শিখাবো। যেটা বেঞ্জিনের মতো চিত্র হয়ে গেল, ওটা কেমনে বুঝবো আমি আগে থেকে। দেখো এটা কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে না? আমরা যদি পুরো একটা সার্কেল পুরোটা ঘুরে আসছে 360 ডিগ্রি, তাহলে শর্টকাটটা হচ্ছে 360 ডিগ্রি ডিভাইড বাই n। এটা হচ্ছে, আচ্ছা একটুখানি ওয়েট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। আপনি একটু বলেন না, পরে যাচ্ছি। আপনি ফোন দিয়ে বলেন। আমি বাসায় আছি, পরে যাচ্ছি, আপনি একটু ফোন দিয়ে বলেন। আচ্ছা হ্যাঁ সরি ওই হচ্ছে মানে আব্বুর ব্যাপারে, আব্বু হাসপাতাল থেকে ফোন দিছিল আর কি, তো এটার জন্য। যাই হোক, আমি কোথায় ছিলাম? 360 ডিভাইড বাই n। তোমাদের একটা টেকনিক শেখাচ্ছি যে আমরা যদি পুরোটা ঘুরে আসি 360 ডিগ্রি, একটা সার্কেল হয় 360 ডিগ্রি পুরো যদি আমরা ঘুরে আসি, তো n মানে কি? এখানে n না সরি থিটা হওয়া উচিত। থিটা মানে কত? 60 ডিগ্রি না? এবং এটাকে সুষমভাবে মানে প্রত্যেকটা 500 500 500 করে যাচ্ছে, তার মানে অ্যাঙ্গেলগুলো সেম থাকবে। তাহলে এটা কত করলে হয়? 360 ডিভাইডেড বাই 60। 60 হলে কত হয়? 6 হয় না? এইটাই হলো শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিকটা কি? আমার হলো 6টা বাহু হবে। 6টা সুষম বাহু মানে কি? ষড়ভুজ না? 6টা সুষম বাহু वाला ষড়ভুজ কি? বেঞ্জিন না? হয়ে গেল। এখন যদি আমি প্রশ্ন চেঞ্জ করে দিই, যদি এটা আমি 40 ডিগ্রি করে দিই, তাহলে পারবা 360 ডিভাইড বাই 40 করবা, দেখবা যে এটা আসলে পূর্ণ নাম্বার আসতেছে কিনা। 360 কে যদি আমরা 40 তে ভাগ করে দেখি, 4 9 36, তাহলে তখন 9টা বাহু হবে। তখন তুমি নিজে রাইখা নিবা। আমি কি বুঝাতে পারছি যে কিভাবে প্রশ্ন দেখে বুঝা ফেলবে চিত্র এরকম হবে? ওকে আচ্ছা, তো দেখো আমি এখানে যে কাজটা করছিলাম, এখান থেকে কিন্তু আমি আসলে 60 ডিগ্রি বাঁকছি। তোমাদের কাছে অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে, যদি তোমরা কাটা কম্পাস ধরে আঁকো তাহলে দেখবে এটা কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকছি। আবার এটা আমার যাওয়ার কথা ছিল এই দিকে, বাট আমি তো 500 মিটার এসে করছি। এটা আমার মনে করো 500 মিটার, এই যে এখান থেকে তো 500 মিটার, এখান থেকে 500 মিটার, এখান থেকে 500 মিটার, এখান থেকে 500 মিটার। আমার যাওয়ার কথা এই দিকে, বাট আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইকা যাব। তো আমি বাঁকলে আমার চিত্রটা হবে এরকম, এটা 60 ডিগ্রি। ওকে, তারপর আবার এখানেও সেম কথা, আমার যাওয়ার কথা এইদিকে, কিন্তু আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বামে বাঁকবো। এখন তোমাদের একটা টেকনিক খেয়াল করো, প্রত্যেকটা কিন্তু বামে বাঁকতাছি, বুঝো নাই? দেখো এখানে যাচ্ছে, যাওয়ার কথা এইদিকে বামে বাঁকলাম, 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 যাওয়ার কথা এইদিকে বামে বাঁকলাম। সো আমাদের চিত্রটা কমপ্লিট। আমি এখন তোমাদের কাছ থেকে কমেন্টে জিজ্ঞাসা করবো যে তোমরা আসলে বুঝতে পারছো? চিত্র না বুঝলে ম্যাথটা বুঝতে পারবো না। এখন তোমরা আমাকে কমেন্টে জানাও যে চিত্রটা ক্লিয়ার কিনা। চিত্রটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। চিত্রটা জাস্ট চিত্রটা। হ্যাঁ হাফিজা বুঝতে পারছে। তারপরে হচ্ছে কবিতা, ভাইয়া আরেকবার বুঝান। আচ্ছা কবিতা আরেকবার বুঝাবো। ভাইয়া বুঝি নাই, আনাম বুঝে নাই, রাবিয়া সুলতান এখন বুঝতে পারছে, সোহেল রানা বুঝতে পারছে, প্রান্তি বলতেছে আরেকবার বুঝাইতে, সাদিয়া বলতেছে আরেকবার বুঝাইতে। আচ্ছা অনেকে বলতেছে যে আরেকবার বুঝাইতে, অনেকজনই বলতেছে যে আরেকবার বুঝাইতে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বুঝাই। হ্যাঁ আমি আরেকবার বুঝানো শুরু করতেছি, এবং এটা আমি প্রথম থেকে আরেকবার বুঝাবো। হ্যাঁ এবার 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 বুঝবা। দেখো এবার কিভাবে বুঝি। ফার্স্ট অফ অল আমার জার্নি আমি শুরু করলাম এখান থেকে এইদিকে। এখন আমাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইকে যেতে হবে। প্রশ্ন কি বলছে? একটি খেলার মাঠে মোটর বাইক প্রদক্ষিণ করছিল। একটি খেলার মাঠে মোটর বাইক। এখন তোমার একটা প্রশ্ন কি বলছে, আনসার দিব। আমি এখন দেই নাই, কেন ফার্স্টে বাঁকায় আঁকলাম? ইচ্ছা করলে তোমরা ফার্স্টে বাঁকায় নাও আঁকতে পারো। যেমন তোমরা বলতে পারো ভাই আপনি এভাবে আঁকছেন কেন, আপনি সোজা করে আঁকেন। আঁকলাম, যাও সোজা করে আঁকুন, তোমাদের কথাই রাইট, যাও সোজা করে আঁকলাম। যে আমি এখানটাতে এই যে আমার বাইক ছিল এই জায়গাটায়, আমি এখান থেকে রওনা শুরু করলাম, আমি সোজা যাচ্ছি, এই যে সোজা যাচ্ছি। আমি এখান থেকে এতটুকু আসার পর আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বামে বাঁক নিব। আমি এখান থেকে এতটুকু আছে আমার 500 মিটার। তো আমার যাওয়ার ডিরেকশন কোন দিকে? এদিকে আমার ডিরেকশন না, কিন্তু আমি এদিকে যাবো না। আমি কি করব? বামে রাস্তাতে চলে যাব। তো মনে করো বামের রাস্তাটা এইদিকে, এই যে এখান থেকে এতটুকু হবে 60 ডিগ্রি, ঠিক আছে? এখন আমি যাচ্ছি এখান থেকে এখানে একটা বাঁক নিলাম না, এইখান থেকে আবার এখানে হলো আবার 500 মিটার। এই যে পর এখানে কি বলছে, অর্থাৎ এক বাঁক থেকে অন্য বাঁকের দূরত্ব 500 মিটার, ঠিক আছে? একটি খেলা মাঠে মোটর বাইক প্রদক্ষিণ করছিল, বাইকটি প্রতি 500 মিটার দূরত্ব অতিক্রমের পর বাম দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক। তাহলে আমি যাচ্ছি 500 মিটার গিয়া আমার যাওয়ার কথা সোজা, আমি না গিয়ে কি করব? আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বামে বাঁক নিছি। এখন এইটা আমি 500 মিটার এসে বসছি,
কারণ আমি তো আর সোজা যেতে পারবো না, আমাকে এখন বামে যেতে হবে। তো আমার যাওয়ার কথা এইদিকে, আমি এদিকে যাবো না, আগে আমি 500 আমি কি করবো 500 মিটার যাবো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা। তাহলে আমি যদি আবার বাঁক নেই, এইটাই হবে আমার সেই 60 ডিগ্রিটা, ঠিক আছে। আচ্ছা আমি একটু বেশি বাইকা ফেলছি, এটা একটু এদিকে হবে, এই যেভাবে এটা হবে 60 ডিগ্রি, নয়তো না দেখতে তো 90 ডিগ্রির মতো মনে হইতেছে, তাই না? এটা আসলে 60 ডিগ্রি আর কি। হ্যাঁ, এরপর আমার যাওয়ার কথা এইদিকে, আমি কি করবো বামে বাঁকবো না, এখন দেখো আমি যাচ্ছি এইদিকে, তাহলে বাম দিক ওদিকে দিক না, তাহলে আমি বাম দিকে যাবো, এই যে বাম দিকে চলে যেতেছি। এই ভ্যালুগুলো একটু সমান সমান রাখতে, হ্যাঁ চিত্রগুলো একটু সুন্দর মতো আঁকতে হবে আমাদের। এটা আমি এত বড় আঁকছি, এটা ছোট আঁকছি, হ্যাঁ সমান সমান আঁকতে হবে। এটা যদি আমি এরকম আঁকছি, এটাকে এতখানি আঁকতে হবে, তাহলে এটা আমি আরো এদিকে বাড়াই দিলাম। হ্যাঁ, এখন আমাদের যাওয়ার কথা এইদিকে, আমি এদিকে না গিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিলাম। এই দেখো আমি বামে কিন্তু বাঁকটা নিছি, আমি বাঁকটা নিছি বাম দিকে। এরপর মনে করো এতটুকু আমি আসলাম, এতটুকু 500 মিটার, আমার যাওয়ার কথা এইদিকে, আমি এদিকে না গিয়ে কি করব, আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার বামে বাঁক নিব, তাহলে এটা হবে আমার 60 ডিগ্রি। আবার আমার যাওয়ার কথা এইদিকে, আমি এদিকে না গিয়ে কি করব, আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিব। এখন আমি যে এতবার বাঁক নিছি, নিতে নিতে কিন্তু দেখো আমি আগের বিন্দুতে ফিরে আসছি। কেন ফিরে আসছি? কারণ আমরা 360 ডিভাইডেড বাই 60 করলে কত হয়, এটা পূর্ণ সংখ্যা হয়, এর জন্য আমরা ফিরে আসতে পারছি। যদি যদি এরকম প্রশ্ন করতো যে 60 ডিগ্রির জায়গায় যদি ধরো তোমার মনে করো যে 95 ডিগ্রি দিয়ে দিল, তখন কিন্তু করতে পারবো না, নিজের এক্সপেরিমেন্ট করে নিজেরা ভ্যালু বসাতে দেখো পারবে না। 360 দিয়ে কি 95 বিভাজ্য হয়? বিভাজ্য হয় না। মানে এই টাইপের ম্যাথগুলো হইতাছে বিভাজ্য হওয়ার জন্য, যে 360 দিয়া ওনার প্রশ্নে 60 ডিগ্রি রেখেছে, তার মানে 360 ভাগ 60 কত 6 হবে, তার মানে ষড়ভুজ হবে। যদি 90 ডিগ্রি হইতো তাহলে চিত্রটা এরকম হইতো, চলো দেখি তো। 90 ডিগ্রি, একটা মোটর বাইক এভাবে যাচ্ছে, সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 500 মিটার গেছে, তাহলে এরকম হবে। আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 500 মিটার গেছে, এরকম হবে। আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 500 মিটার গেছে, এরকম হবে। চারটা হইছে না? 4 কই থেকে আসলো? ওই যে 360 ডিভাইডেড বাই 90 ডিগ্রি, এখান থেকে 4 আসছে। ক্লিয়ার? তোমরা আরেকবার বলতে পারো, এই অ্যাঙ্গেলে যদি আমি 120 ডিগ্রি বলি, তাহলে কি হবে বলো তো? ত্রিভুজ হবে। কেমনে বুঝছি আমি ত্রিভুজ? সিম্পল, 360 ডিভাইডেড বাই 120 কত হবে? 3। বুঝাই দিব চিত্র দিয়ে, দেখো বুঝাই দিতেছি। মনে করো আমি যাচ্ছি এভাবে, আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিব, বাম দিকে বাঁক নিব, আমার যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু আমি কি করব 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ঘুরে যাব, তাহলে আমরা ত্রিভুজ না, এইভাবে ঘুরে যাব। আমার যাওয়ার কথা এইদিকে, আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ঘুরে যাব, ঘুরে গেলে দেখো আমি আমার আগের জায়গায় আসা পড়ছি। সো আমি তোমাদেরকে পুরোপুরি ক্ল্যারিফিকেশন, পুরোপুরি ব্যাখ্যা দিয়ে দিলাম যে কেন বিভাজ্য হইলে আগের জায়গায় ফিরে আসতে পারবো, কেন বিভাজ্য না হইলে আগের জায়গায় ফিরে আসতে পারবো না। ঠিক আছে? এখন আমাকে কমেন্টে জানাও, যারা এতক্ষণ ধরে বললা ভাইয়া বুঝি নাই, এখন তারা শুধু তারা কমেন্টে জানাও বুঝছো কিনা। গুড, আমাদের সাথে এখনো 52 জন যুক্ত আছে। আচ্ছা আচ্ছা, কবিতা বুঝতে পারছে, প্রান্তি বুঝতে পারছে, আমাদের সাথে ফারাবিও বুঝতে পারছে। আচ্ছা এখন বলো কে বুঝো নাই? এবার বুঝতে পারছি, আনাম চৌধুরী বুঝতে পারছি। গুড, এবার তোমরা অনেকেই বুঝতে পারছো, ভালো লাগলো। এখন খেয়াল করে দেখো, এই যে আমি এতগুলো যে করলাম, আমি এখন মেইন প্রবলেমে চলে যাই। মেইন প্রবলেম হলো মানে আমাদের চিত্র বোঝানো শেষ, আমার চিত্র বোঝানো শেষ। ওকে, তা আমি এখানে নাম দিয়ে দিই, নাম দিলাম এ বি। আমি ডট ডট গুলো মুছে ফেলি, ডট আমার লাগবে না, আমি ডট গুলো মুছে ফেলতেছি, হয়তো তোমরা দেখতে একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাবা। হ্যাঁ, এই ডট কই থেকে আসলো? রেডি, আমাদের অঙ্ক এখন শুরু। বলছে যে এ থেকে বি হলো 500 মিটার, বি থেকে সি 500 মিটার, সি থেকে ডি 500 মিটার, ডি থেকে ই 500 মিটার, ই থেকে এফ 500 মিটার। অর্থাৎ আমাদের প্রত্যেকটা বাহু কিন্তু 500 মিটার করে, এবং আমরা কিন্তু অ্যাঙ্গেল গুলো জানি। এখন আমাদের বলছে কি, একটি বাঁক থেকে যাত্রা শুরু করার পর তৃতীয়, ষষ্ঠ আর অষ্টম বাঁক, এইটাই হলো জোশ একটা কোশ্চেন। তৃতীয় বাঁক, হোয়াট ডাজ ইট মিন? খেয়াল করে দেখো, আমি মনে করি আমার জার্নি শুরু হয়েছিল এ বিন্দু থেকে, এই বিন্দু থেকে আমি জার্নি শুরু করলাম। তা আমার প্রথম বাঁক কোনটা? এই যে এটা আমার কি প্রথম, এটা আমার দ্বিতীয়, এটা আমার তৃতীয়। উনারা বলতেছে তৃতীয় বাঁকের সরণ কত? সরণ 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 বের করতে বলছে, দূরত্ব না। তার মানে আমি আছি এতে। 3 নাম্বার বাঁক নেওয়ার পরে আমি এখন কোন বিন্দুতে আছি? ডিতে। আমি কি বুঝাতে পারছি? একবার বাঁক, দুইবার বাঁক, তিনবার বাঁক আমি ডিতে আছি। এখন তোমাদের একটু আগে বলছি সরণ মানে হচ্ছে দুইটা বিন্দুর the shortest distance between 2 point। তাহলে আমরা বলতে পারি এ থেকে ডি এই দূরত্বটাই হবে আমার তৃতীয় বাঁকের পরে দূরত্বটা। তাহলে আমরা এভাবে লিখব যে তৃতীয় বাঁকের পর
সরণ সমান সমান এ থেকে ডি, জি থেকে ডি। হ্যাঁ ওকে। আচ্ছা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, কেউ কি বাইর করতে পারবে এডির মান? ইয়েস পারবা, বাট একটু মাথা খাটাইতে হবে, ভালোই মাথা খাটাইতে হবে। কারণ আমি এ থেকে ডি আমি পুরোটা ডাইরেক্ট আমি পারবো না। কিন্তু আমি এ থেকে বি তো জানি 500, এটা তো আমি জানি 500। আবার এইটাও জানি এদিকে ছিল 60 ডিগ্রি, এটা ছিল আমার, এটা তো আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলের দিকে বাইকে গেছিলাম, এটা ছিল আমার 60 ডিগ্রি, এটা আমার 60 ডিগ্রি ছিল। ওকে, এইটা যদি 60 ডিগ্রি হয় আমি তো এইভাবে আগে লাইনগুলো টেনে দিতে পারি, মানে এই বিন্দুটাতে আমি অক্ষ টানলাম আর কি। এইটা আমার 60 ডিগ্রি। আমি এখন প্রত্যেকটা বিন্দুতে আমার ডিগ্রিগুলো খালি দরকার, আর কিছু না, ডিগ্রিগুলো আমার দরকার। এখন খেয়াল করে দেখো, এখান থেকে আমি যদি এভাবে একটা লাইনটা নিই, এটার নাম দিলাম জি। আবার এখান থেকে এখানে একটা লাইন টানলাম, এখানে নাম দিলাম এইচ। তো আমি এখানে কি লিখতে পারি যে বি থেকে সি দূরত্ব সমান সমান কি জি থেকে এইচ দূরত্ব। এই যে খেয়াল করো, এই দূরত্ব কি সেম না? এবং তোমরা তো জানো এই দূরত্বটা ছিল 500, তাহলে এটাও কত 500। আমার দরকার এখান থেকে এতটুকু পুরোটা দরকার, আমি পুরোটা বের করতে পারতেছি না, কিন্তু আমি এতটুকু তো বের করতে পারছি, কোনো অঙ্ক ছাড়াই তো আমি বলে ফেলতে পারবো এই মানটা 500। কেন? এটা 500, এটা 500, এটা 500, এটা 500, এটাও 500, তাহলে আমরা এখানে লিখতে পারি 500। তাহলে আমার অঙ্ক শেষ হয়ে যাবে যদি আমি এজি এবং এইচডিটা বের করতে পারি। ওকে, আচ্ছা এখন এটা কেমনে বের করব? এইটা তো আমি জানি না, কিন্তু এইটা তো জানি 500, এটা তো জানি 500। আচ্ছা, এইটা যদি 60 ডিগ্রি হয় আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা পারলেই না শেষ, খুব সিম্পল ভাই। এই যে দেখো, এটা যদি 60 ডিগ্রি হয়, যে আমি যদি বর্ধিত করি, এটা ছিল আমার 60 ডিগ্রি, তাহলে এটাও কি 60 ডিগ্রি হবে না? এই যে যে তোমরা না ক্লাস 9 10 এ পড়ছো, বাচ্চা ক্লাস 5 6 এ পড়ছো, এই যে এরকম একটা চিত্র যদি হয়, এই যে এটা আমি আলাদা আঁকতেছি, হ্যাঁ এই যে এরকম করে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়ে থাকে, আমি এদিকে মনে করো আরেকটা রেখা আঁকলাম, এটা 60 ডিগ্রি হলে এটাও তাহলে কত 60 ডিগ্রি, বিপরীত কোণ। আবার এটা 60 ডিগ্রি হলে এটাও কি 60 ডিগ্রি, এগুলো সবাই পড়ে আসছো তাই না? বিপরীত কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, এগুলো সব তোমরা জানো। এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, বিপরীত কোণ। আবার এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, একান্তর কোণ। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল পরস্পর সমান, বা এটাকে অনুরূপ কোণ বলা হয়। হ্যাঁ, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু পরস্পর সমান। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে, এটাও কি হবে 60 ডিগ্রি। আচ্ছা, এরপর তোমরা বলতে পারো ভাইয়া কেন অ্যাঙ্গেলটা বের করতেছেন? কারণ আমি উপাংশ বের করব, উপাংশ। এখন তোমাদেরকে আগে উপাংশের কনসেপ্টটা আগে আমি ক্লিয়ার করে নিই। মনে রাখবা, দুনিয়ার সকল উপাংশ করা হয় cos দিয়ে। আবারও বলি, দুনিয়ার সকল উপাংশটা কিভাবে হিসাব করা হয়? cos দিয়ে। তোমরা এটা অনেকেই জানো, আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো যে দুনিয়ার সকল এই কেন আমরা cos দিয়ে কেন করি, কেন sin দিয়ে করি না, আমি তোমাদেরকে আজকে ব্যাখ্যাটা দিব। রেডি? আচ্ছা, ধরা যায় আমি কি বলবো তোমাকে, আমি মনে করো থর, হ্যাঁ আমার প্রিয় হিরো হচ্ছে থর। তো আমি হচ্ছে থর, জানো থরের একটা হ্যামার থাকে, আমি এই হ্যামারটা দিয়ে এইভাবে একটা মারলাম, এইভাবে আমি ফিকা মারলাম। তার এই হ্যামারের ডিরেকশনটা কোন দিকে? সোজা এই দিকে। আচ্ছা, এখন তো তোমরা জানো যে কোনো কিছু একদিকে থাকা মানে কি, তা কিন্তু অন্যদিকে কি তার কোনো ভ্যালু নাই? অবশ্যই আছে। সেটা ডিপেন্ড করে অ্যাঙ্গেলের উপর, সেটা ডিপেন্ড করে কিসের উপর? অ্যাঙ্গেলের উপর। আমি মনে করো এই দিকে দৌড়ে গেছি, সোজা আমি পশ্চিম দিকে দৌড়ে গেছি, আমার পূর্ব দিকে কি কোনো বেগ নাই? আছে, নেগেটিভ বেগ। হ্যাঁ, আগে আমি তোমাদের উপাংশটা বুঝে আসি, তারপরে এদিকে আমি আসবো। তো আগে আমি তোমাদের বুঝাবো কি উপাংশ। ধরা যাক আমি পূর্ব দিকে দৌড়ে গেছি, আমার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। বা ওই থরের কথা চিন্তা করতে পারো, থরের হ্যামার মারলো, এটা পূর্ব দিকে, এটা মানে পূর্ব দিকে। তাহলে আমি তোমাদের কোশ্চেন করি, পশ্চিম দিকে তাহলে বেগ কত হবে? এটা কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইকে গেল না? আমাকে কি চাইছে? আমার প্রশ্নে হলো পূর্বেরটা দেওয়া, আমি তোমাকে পশ্চিমেরটা চাইছি। তাহলে পূর্ব আর পশ্চিম মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি না? এবং তোমরা জানো একটা বিপরীত হলে মান সেম থাকে, শুধুমাত্র নেগেটিভ হয়ে যায়। তার মানে পশ্চিম দিকে কত? -5। এখন আমি তোমাদেরকে প্রুফ দেখাবো এই মাইনাসটা কই থেকে আসে। এই মাইনাসটা আসছে cos থেকে। তোমরা খেয়াল করে দেখো, 5 cos 180 ডিগ্রি, এটার মান কত? -5 না? তাহলে আমি তোমাদের প্রুফ দিতে পারলাম কেন যে উপাংশ cos দিয়ে করতে হয়। আমি এটা প্রুফ দিতে পারছি। ওকে, আশা করি পারছি। কারণ পূর্ব দিকে যদি 5 হয়, অবশ্যই পশ্চিম দিকে -5। মাইনাসটা কই থেকে আসে এখন কিন্তু তোমরা জানো, উল্টা দিক হলে মাইনাস হয়ে যায়। কেন মাইনাস হয় এটা কিন্তু জানতা না। যে আজকে তোমাদের দেখালাম
উপাংশ সবসময় cos দিয়ে হয়, দ্যাটস ওয়াই এটা মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? আবার এদিকে যদি পূর্ব দিকে যদি আমি 5 মিটার পার সেকেন্ড বেগে যাই, আমার দক্ষিণ দিকে কত 0 হবে না? কারণ কি? কারণ খুব সিম্পল, আমি দৌড়াইতেছি পূর্ব দিকে, আমার দক্ষিণ দিকে কি কোনো মানটা আছে নাকি? নাই। যেমন আচ্ছা তোমাদের সবচেয়ে ভালো একটা एग्जांपल দেব, প্রাস। প্রাস দিয়ে আমি তোমাদের এটা বুঝাই। প্রাসের ক্ষেত্রে মনে আছে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে, এই যে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে, এটা তো সবাই পারো, নিচের দিকে চিত্র দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ। তোমরা সবাই এটা পারো যে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে একটা মাত্র বেগ থাকে। প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কয়টা বেগ থাকে? একটা মাত্র বেগ থাকে। এখন খেয়াল করে দেখো, আমি যে কোনো একটা বিন্দুতে দুইটা করে উপাংশ থাকে, এখানে থাকে vx আর এখানে থাকে vy। এখানেও সেম vx, এখানেও vy। কিন্তু এই বিন্দুটাতে বলো তো কয়টা উপাংশ আছে? একটা মাত্র উপাংশ আছে। হ্যাঁ, এখন এই বিন্দুতে খেয়াল করে দেখো, একবার সর্বোচ্চ বিন্দুতে নরমালি হয় কি, আমরা যখন কোনো একটা বস্তুকে সর্বোচ্চ বিন্দু নিক্ষেপ করি, মানে খাড়া উপরের দিকে, তখন ওই বিন্দু সেটা 0 হয়ে যায় না? ওই বিন্দুকে সেটা 0 হয়ে যায়, কারণ সেই ওই জায়গায় এসে থেমে যায়। আমার প্রশ্ন কেন থেমে যায়? কারণ ওই বিন্দুতে এসে তার নিম্নমুখী কোনো উপাংশ থাকে না। কিন্তু এটা তো ভাই আমি খাড়া উপরে মারি না, এটা অ্যাঙ্গেল করে মারছি। এই অ্যাঙ্গেল করে মারছি, অ্যাঙ্গেল করা মানে কি? x অক্ষ বরাবর তো তার তো একটা ভ্যালু আছে, সব সময় তার একটা ভ্যালু আছে, তাই না? আর যদি এমনি মারতাম x অক্ষ বরাবর তার কোনো ভ্যালু নাই। এর জন্য এভাবে মারলে সর্বোচ্চ বিন্দুতে 0 হয়, আর এভাবে মারলে সর্বোচ্চ বিন্দুতে 0 হয় না। x অক্ষ বরাবর একটা উপাংশ থাকে। তার মানে কি, ও তো সামনে তো যাইতেছে, ও তো নিচে যাইতেছে না। সর্বোচ্চ বিন্দু থেকে সে নিচে যাইতেছে না, কিন্তু সামনে তো যাওয়ার তার একটা বেগ আছে। তার সর্বোচ্চ বিন্দুতে bx v0 cos θ। এই যে আবার cos, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আশা করি তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পারলাম যে উপাংশে কেন cos আসে। এটা তোমরা অনেকেই জানো উপাংশে cos আসে, আজকে তোমাদের ব্যাখ্যা দিলাম কেন আসে। আচ্ছা, এখন ওই যে থর, আমি মনে করি থর এই বিন্দু থেকে আমি একটা আমার হ্যামারটা নিক্ষেপ করলাম এই বরাবর। আমি তোমাকে জানতে চাচ্ছি AG এর মানটা আমাকে বের করে দাও। তাহলে কেমনে বের করব? AG সমান সমান কি AB cos 60 ডিগ্রি না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি AG সমান সমান AB cos 60 ডিগ্রি। তোমরা আমাকে বলতে পারো ভাই আপনি সিম্পল একটা জিনিস এত পেঁচাইতেছেন, আপনি ত্রিভুজ দ্বৈরা কবরের ভূত দিতে করে ফেলে দিতে পারেন। এটা অনেকেই বলতে পারো। আমি তোমাদেরকে সবভাবে শেখানোর চেষ্টা করতেছি। আমি এইভাবে শিখাতে পারতাম না, আমার শিখাতে মাত্র 1 মিনিট লাগতো, 1 মিনিট। আমার তো 5 মিনিট ধরে পক্ক করতেছে। কেন? তোমাদের ভালো মতো শেখার জন্য। তো চলো আমি এখন বাচ্চাদের মতো করে বুঝাই বা ত্রিকোণমিতি দিয়ে বুঝাই। হ্যাঁ, তো এটা একটা ত্রিভুজ না? এই ত্রিভুজের এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমি কি লিখতে পারি? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। কবরের ভূততি, এইটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে ভূমি কোণটা GA বা AG। কবরের ভূত অতিভুজ কোণটা AB, এই যে AB। তাহলে আমরা কি লিখতে পারি? AG সমান সমান AB cos 60 ডিগ্রি। আমার পক্ষ করা শেষ। ঠিক আছে, আমি অনেকক্ষণ ধরে তোমাদের ব্যাখ্যা দিয়ে দিয়েছি যাতে তোমরা ডিপলি, সোজা হলো ডিপলি যাতে তোমাদের মাথায় থাকে। তাহলে AB মান তো আমি জানি 500, আর cos 60 মান কত? হাফ। তাহলে ইনটু হাফ, এটার মান কত হয়ে গেল? 250 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এই এখান থেকে এতটুকু এটার মান হবে 250, আর এখান থেকে এতটুকু আমরা 500 জানি, 250 জানি। ওকে, তোমার কমন সেন্স কি বলে এটা কত হতে পারে? কমন সেন্স কি বলে? আমরা কমন সেন্স দিয়ে দেখবো না, আমরা ম্যাথ বের করে দেখবো। আমরা এখন DH এর মানটা বের করব। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তোমরা তো এতখানি বুঝে ফেললা। আমাদের এখন কি কাজ বাকি বলো দেখি? আমাদের বাকি হলো DH টা বের করা। এটা কেমনে বের করব? সিম্পল। আমি তো এদিকে আমার যাওয়ার কথা ছিল, বাট আমি গেছি, তার মানে এটা আমার 60 ডিগ্রি, তাই না? এটা আমার 60 ডিগ্রি। তো এইটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমি এই মানটাকে কি 30 ডিগ্রি বলতে পারি। এটাকে আমরা 30 ডিগ্রি বলতে পারি। তুমি এভাবেও সলভ করতে পারো, অথবা বলতে পারো না ভাই আপনি যেমনি শিখেছেন এমনি করেন, আপনি যেমনি শিখেছেন এমনি করেন। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, এটা 60 হলে এটাও 60। বাচ্চাদের মতো শিখাতে বলতেছি আর কি, আমি নিজে নিজে বলতেছি বাচ্চাদের মতো শিখাই। তাহলে ত্রিভুজ CDH, ত্রিভুজ CDH এ এই অ্যাঙ্গেলে যদি আমি কাজ করি cos 60 ডিগ্রি, কবরে ভূত আর অতি CD, তাহলে আমরা কি লিখতে পারি? DH সমান সমান CD ইনটু cos 60 ডিগ্রি। একই তো, CD মান তো আমরা আগে থেকে জানি 500, আর cos 60 মান কত? হাফ। শেষ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এটাও হবে 250, তাহলে এটাও হবে কি 250। তাহলে এটা 250, এটা 250, এটা 500। তাহলে টোটাল কত হইব? 250 যোগ 250 যোগ 500, 1000 মিটার। আশা করি আমি তোমাদের পুরোপুরি ব্যাখ্যা দিতে পারছি। আমি একটু কমেন্ট করি তোমাদের।
আচ্ছা, এখন তো আমাদের সাথে আসছো লামিয়া, অরিন। তোমরা আশা করি তাহলে বুঝে ফেলছো, রাইট? গুড, কবিতাও বুঝতে পারছে। ওকে, তোমরা অনেকেই বুঝতে পারছো। হ্যাঁ ঠিক আছে, তাহলে কিন্তু আমার তৃতীয় বাক্য দেখি কোশ্চেনের ষষ্ঠটা। তোমরা এখন আমাকে কমেন্টে আনসার দাও, আমি এটা আনসার দিব না। ষষ্ঠটার আমাকে আনসার বলো, ষষ্ঠটার আনসার আমাকে বলো, আর অষ্টমের আনসারটা তোমরা খাতা কলমে করে কমেন্টে জানাও। ষষ্ঠটা আর অষ্টমটা আমি করবো না, তোমরা করে আমাকে জানাও। ষষ্ঠ এবং অষ্টমটা আমাকে কমেন্টে জানাও। তোমাদেরকে একটা কাজ দিছি কিন্তু, ষষ্ঠ এবং অষ্টমটা। আমি তোমাদের কমেন্ট করবো, ষষ্ঠ এবং অষ্টমটার আনসার জানো। ষষ্ঠটার আনসার জানো। ষষ্ঠটার আনসার কি? তোমরা সবাই ষষ্ঠটার আনসার আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, জিরো। ষষ্ঠটার আনসার প্রান্তি বলতেছে 500, হয় নাই, প্রান্তিকটা হয় নাই। আনিশারটা হয়েছে, আনিশা বলছে প্রাইম শাহরিয়ারটা হয় নাই। ষষ্ঠ 1 2 3 4 5 6, ছয়টা গেছে, আবার আগের জায়গায় এসে পড়ছে না, জিরো হবে। হ্যাঁ, আমি বলি কার কারটা হয়েছে, আমি তোমাদের বলি। শাহরিয়ারটা হয় নাই, সুমনারটা হয়েছে, তারপরে প্রান্তিক হয় নাই, শারফুদ্দিনের হয়েছে একান্ত না ভাই, একান্ত। আচ্ছা, আমি একান্তই বলছি, একান্ত শুনতে পাচ্ছ। আচ্ছা যাই হোক, সোহেল রানা 0 বছর ওরটা হয়েছে, শারফুদ্দিন হয়েছে, সাদিয়ারও হয়েছে, আনিসারও হয়েছে। গুড, অনেকেই পারতেছ আমি দেখলাম। এখন আমি অষ্টমটাতে আসি। অষ্টমটা মানে কি বলতো? খেয়াল করে দেখো, এটা কিন্তু 6টা। 7 নাম্বার হলো এইটা, আর 8 নাম্বার হলো এইটা। এখন অনেকে 500 বলতেছো দেখলাম, তোমাদেরকে আসলে হয়েছে? তুমি কি বুঝা 500 বলতেছো? অষ্টমটা কি বুঝতে পারতেছো? 1 2 3 4 5 6, 6টা এখানে আসছে। অষ্টম মানে বুঝতে পারতেছো? 7 8। তাহলে এখন আমার এই বিন্দুটাতে আমরা বের করতে হবে। তাহলে চলো আলাদা একটা চিত্র আঁকি। এই যে এখান থেকে এতটুকু, হ্যাঁ এখান থেকে এতটুকু আমরা বের করব। হ্যাঁ আচ্ছা, তো সরণ বের করতে বলছি। সরণ মানে কি? এই যে এতটুকু বের করতে হবে। তো আমি এখান থেকে আমি নাম দিলাম a, এটা নাম দিলাম b, এটা নাম দিলাম c। অষ্টম দেখলাম অনেকে ভুল করতেছো, আমি দেখি কি আরেকটু, তোমাদের আরেক মিনিট টাইম দিলাম, তোমরা করো। আমি চিত্র এঁকে দিচ্ছি। আচ্ছা, রাবিয়া সুলতানের বলতেছে উত্তর মিলে না। তোমাদেরকে আরো 1 মিনিট টাইম দিলাম, তোমরা অনেকে এটা পারবা, পারার কথা। তোমাদের এটা আরো অনেকে পারার কথা। আমি চিন্তা এঁকে দিছি তো, আমার তো কোনো কাজ নাই, তোমাদের একটু টাইম দিচ্ছি। আমি সব করে দিলে কি মজাটা আছে? আচ্ছা, অনেকে পারতেছো না। আচ্ছা ঠিক আছে, আমি করে দিই। হ্যাঁ, তো এখান থেকে খেয়াল করে দেখো, এই যে দিক বরাবর যে যাচ্ছে এটা কিন্তু 60 ডিগ্রি। এ থেকে বি এটা ছিল 500 মিটার, এটা ছিল 500। আমাকে বের করতে হবে এ থেকে সি। আচ্ছা খেয়াল করে দেখো, যদি আমি এ থেকে সি বের করতে যাই, সরণ বলছে না, আমার কি এইটা পুরোটা দরকার, এটা পুরোটা দরকার। এখন এটা পুরোটা আমি আসলে কিভাবে বের করতে পারি, এটা তোমাদের একটা প্রশ্ন। এটা বের করা সম্ভব যদি আমি এইভাবে হিসাবটা করি যে এখান থেকে এতটুকু, এইখান থেকে এটা কি মাঝখানে এতটুকু আসছে না? তুমি এটা অনেকভাবে সলভ করতে পারো। ফার্স্ট অফ অল এই দূরত্বটা আগে বের করবা, তারপরে এই দূরত্বটা বের করবা, তারপর যোগ করে দিবা, শেষ। এইভাবে তোমরা সলভ করতে পারো। আমার কথা কি ক্লিয়ার? অষ্টম ভাগ মানে কি বলতেছি, এটা 6 বিন্দু ছিল, এটা 7
এটা 8, আমাকে এই পর্যন্ত বের করতে হবে। তাহলে এটা আমি কিভাবে বের করবো বলছিলাম তোমাদেরকে, এই যে মাঝখানে একটা দাগ টানলাম, মাঝখানে দাগ টানলে এখানে একটা বিন্দু ছেদ করবে আর এখানে একটা বিন্দু ছেদ করবে। তোমরা পারবা না, এই দূরত্ব বের করতে পারবে না, এটা আমার করে দিতে হবে। খেয়াল করে দেখো তো, এটা ছিল 500, তাইলে এই উপাংশটা তুমি বের করতে পারবে না, এটা কি মাঝখান দিয়ে গেছে না, মাঝখান দিয়ে তো গেছে। তাহলে তুমি 500 এ cos 30 ডিগ্রি করে নিবে, এটা এখন কি পুরোটা 60 ডিগ্রি, মাঝখান দিয়ে যাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এভাবে তুমি এটা সলভ করতে পারো। অথবা তুমি আরেকভাবে এটা করতে পারো, যেমন এই দূরত্বটা যদি তুমি বের করো, এই যে খেয়াল করে দেখো এই দূরত্ব কেমন বের করো, এটা 500 আর এটা কত ডিগ্রি, এই খেয়াল করে দেখো এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে এটা হবে 30 ডিগ্রি, হ্যাঁ এটা 30 ডিগ্রি হয়ে থাকলে এটা কত ডিগ্রি হবে, তোমাদের হচ্ছে প্রত্যেকটা ডিগ্রিগুলো বের করতে পারলে কিন্তু চলবে, প্রত্যেকটা ডিগ্রিগুলো। হ্যাঁ আমি কি তোমাদেরকে বুঝাতে পারতেছি যে প্রত্যেকটা ডিগ্রি যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু সলভ হয়ে যাবে। দেখি তোমরা আর কেউ ট্রাই করছো কিনা, আমি একটু সুযোগ দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ তোমরা আর কেউ প্রবলেমটা সলভ করতেছো কিনা। আচ্ছা ফারহানা সুমনা বলতেছে 866.025। ফারহানা একটা সলভ করছে, ও বলতেছে 866.025। শারফুদ্দিন ও বলতেছে 790.56। একজন এক একটা করতেছে, খুব দারুণ একটা প্রবলেম। আচ্ছা নেটে প্রবলেম করতেছে, নেটে প্রবলেম করলে কিভাবে কি করি, কেটে যাচ্ছে বারবার। আচ্ছা নেটে প্রবলেম হচ্ছে, আমার তো কোনো বাফারিং হচ্ছে না, আমার কিন্তু কোনো ধরনের বাফারিং হচ্ছে না, তোমাদের হচ্ছে কেন এটা তো বুঝলাম না। আচ্ছা যাও, তোমরা হচ্ছে অনেকে এখন ইনস্ট্যান্ট আনসার দিতে পারতেছো না, এটা তোমাদের HW দিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের তাহলে HW থাকবে, HW অষ্টম বাকেটটা। তোমরা একজন এক এক আনসার দিছো, আমার খুব এক্সাইটেড মনে হচ্ছে যে হ্যাঁ দেখি লাস্ট পর্যন্ত তোমাদের কাটটা হয়, আমি নিজে চেক করব। তোমরা গ্রুপে আপলোড দিবা যে অষ্টম বাকেট আনসারটা তোমরা গ্রুপে আপলোড দিবা, আমি তো HW দিয়ে দিব, ওইটার সাথে এটাও তোমরা অ্যাড করে নেবে, ঠিক আছে? তো আমি হচ্ছে নেক্সট প্রবলেমে চলে যাই। এটা দারুণ একটা ম্যাথ দেখে তোমাদের HW কে দিয়ে দিলাম, তোমরা একটু চিন্তা করো, তোমাদের তার ব্রেইন স্টর্মিংটা হবে। হ্যাঁ আমি দেখি তোমাদের জন্য আর কি কি সুন্দর ম্যাথ আছে। লন রোলার আছে। আচ্ছা তোমাদের কিন্তু গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল এখনো শিখাই নেই, ঠিক আছে? গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা এখন চুয়েটের প্রবলেম সলভ করব। চুয়েট 15-16 টপিকের নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল। এই টপিকগুলো এখন তোমাদের শিখাবো। প্রশ্নটা হচ্ছে যে এ বি সি এর মান কত হলে, এ বি সি এর মান কত হলে ভি একটা ভেক্টর x plus y plus az into I plus bx plus 3y minus z into j plus 3x plus cy plus z into k। ভেক্টরটি অঘূর্ণনশীল হবে, ভেক্টরটি অঘূর্ণনশীল হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো এটা আমরা সলভ শুরু করি। তো প্রথমত তোমাদেরকে থিওরি শিখাই। থিওরিটা কি তোমাদের জানো কার্ল জিনিসটা আসলে কি। কার্ল বোঝানোর আগে তোমাদের গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্সটা আমি বুঝাবো, কিন্তু কোনো ম্যাথ করাবো না। কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আমি ম্যাথ করাবো না, শুধু থিওরি বুঝাবো। তো ফার্স্ট আমি শিখাবো তোমাদেরকে গ্রেডিয়েন্ট। তো চলো একটু ভিজুয়ালাইজ করে একটু বোঝার চেষ্টা করি যে আসলে গ্রেডিয়েন্ট মিনিংটা কি। তো গ্রেডিয়েন্ট হয়ে গেছে যে তোমরা সবসময় জানো একটা ন্যাবলা থাকে, এটাকে বলা হয় ন্যাবলা, যে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এটাকে ন্যাবলা বলা হয়। তোমরা যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে পড়বা তোমরা দেখবা এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সটা অনেক লাগে। যেমন আমার হচ্ছে ট্রিপলিতে এই আমি 4th ইয়ারেও আমার এগুলো লাগছে, আমি 4th ইয়ারেও যখন আমি বিভিন্ন কোর্স করতেছি আমার গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার লাগতেছে। বলতে পারবেন আপনি সেই কোন 2016 সালে আপনি এগুলো পড়ছেন, এখনো লাগে? ইয়েস। তুমি ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে পড়ো না কেন তোমার কিন্তু এই সকল টপিকগুলো কিন্তু তোমার জানা থাকা লাগবে। বিশেষ করে তোমাদের ছোট করে একটু বলে নেই, সেটা হলো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের উপর কিন্তু কোর্স থাকে। হ্যাঁ আমি যখন ভার্সিটি
ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, অনেক ইঞ্জিনিয়ারিং আছে না। তারপরে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যত ধরনের ইঞ্জিনিয়ারিং আছে প্রত্যেকটার প্রথম ইয়ার ফার্স্ট ইয়ারে কিন্তু ডিফারেন্সিয়েশনের উপর কোর্স থাকে, ইন্টিগ্রেশনের উপর কোর্স থাকে। এগুলোর মধ্যে ভালো মতো পড়বা, কারণ এগুলো ভার্সিটিতে আছে। আর ভেক্টর জিনিসটা এমন একটা জিনিস যেটা সব জায়গায় লাগে, ভেক্টর জিনিসটা এমন একটা জিনিস যেটা সব জায়গায় লাগবে, সব জায়গায় ভেক্টর ঢুকাই দেওয়া যায়। দ্যাটস ওয়াই ভেক্টরটা তো মোস্ট প্রায়োরিটি দিতে হবে। তোমরা জানো ভেক্টর কিন্তু কাজ ক্ষমতা শক্তি ঢুকানো যায়, নিউটন বলবিদ্যায় ঢুকানো যায়, সব জায়গায় ভেক্টর টানা যায়। দ্যাটস ওয়াই মোস্ট প্রায়োরিটি লিস্টে তোমরা কিন্তু ভেক্টরকে রাখবা। এখন গ্রেডিয়েন্ট জিনিসটা আসলে কি, এই ন্যাবলা জিনিসটা অনেক লাগবে তোমাদের। এটা কি একটা অপারেটর, এটা কি একটা অপারেটর। তো মনে রাখবা যে ন্যাবলা এটা সবসময় ভেক্টর। এখন ওর সাথে যদি আমি একটা স্কেলারের গুণ করি, ডট গুণ না, জাস্ট নরমাল গুণ, এটা কি স্কেলার যদি গুণ করি, তাহলে আমি ইনপুট আউটপুট দিয়ে লিখি। দেখো তো আমার ইনপুট আর এখানে হচ্ছে আউটপুট। খেয়াল করো ওর সাথে আমি ইনপুট হিসেবে কি স্কেলার আনতেছি না, স্কেলার। কিন্তু খেয়াল করো আমি আউটপুটে কি পাবো, একটা ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ করলে কি হয়, ভেক্টরই তো পাওয়া যায় নাকি। মানে মনে করো যে ন্যাবলা, মানে ধরা যায় যে কোনো একটা ভেক্টর এ ভেক্টর হলো 5i প্লাস 2j, একটা বি, এটা কোনো ভেক্টর না, এটা কনস্ট্যান্ট, এটা মনে করো 3। তাহলে a এর সাথে যদি আমি b গুণ করি তাহলে কি হবে, 3 ইনটু 5i প্লাস 2j, এটা গুণ করলে কত হয়, 3 5 15i প্লাস 3 2 6j। আমি কি একটা ভেক্টর পাইছি না, ভেক্টর। কিন্তু আমার ইনপুট কি ছিল, এটা ছিল আমার ইনপুট, আমার ইনপুটটা ছিল স্কেলার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমি ইনপুট দিছি স্কেলার কিন্তু আমি আউটপুটে পাবো ভেক্টর। এটাকে বলে গ্রেডিয়েন্ট। আমার কথা মনে থাকবে, গ্রেডিয়েন্টের ইনপুট হইতাছে কি স্কেলার আর আউটপুটটা কি ভেক্টর। আচ্ছা এখন আমি তোমাদেরকে শেখাবো ডাইভারজেন্স। ডাইভারজেন্স, আচ্ছা ডাইভারজেন্স মানে কি, এটা উল্টাটা, এটা ইনপুটটা আমার কি, খেয়াল করো এই ইনপুটটা কি ভেক্টর আর আমার আউটপুটটা কি, খেয়াল করে দেখো দুটো কি ডট গুণ হইছে, আমাদের ডট গুণ হলে কি হয়, স্কেলার হয়ে যায়, আউটপুটটা হবে স্কেলার। ক্লিয়ার। এরপর আমি চলে যাই কার্লে। কার্লের ক্ষেত্রে কি হয়, ন্যাবলার সাথে মনে করো ফাই এর ক্রস গুণ হয়। হ্যাঁ, তাহলে এটার ইনপুট কি ভেক্টর আর এটার আউটপুট কি ভেক্টরিত হবে, তাই না। কোন দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে কি হয়, ভেক্টরিত হয়। আচ্ছা তারপর ওকে, এটা ছিল আমার থিওরি। আর ছোট্ট করে দুইটা জিনিস মনে রাখবা, সেটা হলো ডাইভারজেন্স ইকুয়াল টু 0 হলে সলিনয়েডাল কি হয়, সলিনয়েডাল। আর কার্ল ইকুয়াল টু 0 হলে অঘূর্ণনশীল। এই থিওরিগুলো অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এই থিওরি দিয়ে আমি এখন সলভ করব। তো আমার বি দিয়ে দিচ্ছে আর যদি ন্যাবলা আগে থেকে জানি, তাহলে ডেল ন্যাবলা ইনটু ভি সমান সমান ফার্স্টে কি দিবা, ডেল ডেল এক্স। হ্যাঁ, ফার্স্টে আমরা আই জে কে দিয়ে আনি, আই জে কে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। খেয়াল করে যে বি ভেক্টরটা এর দিকে তাকাও, এখানে আই এর সাথে কত, এটা পুরোটা লিখবা x প্লাস y প্লাস az। তারপর j এর সাথে কত, bx প্লাস 3y মাইনাস z। আর k এর সাথে কত, 3x প্লাস cy প্লাস z। এটা আমরা ক্রস গুণ করব। ফার্স্টে কি লিখব, i লিখব। তো আমরা জানি i লিখলে সারিবদ্ধ কলাম বন্ধ, এটার সাথে এটা গুণ করবা, তাহলে কি থাকবে, ডেল ডেল y অফ, তারপর মাইনাস দিয়ে এভাবে। যে যখন করবে এটার সাথে এটা গুণ। তারপরে আমি তো যে বন্ধ, সারি বন্ধ, কলম বন্ধ, কে দিয়ে করবো, ডেল ডেল জেড অফ, এখানে কাটটা হবে, এখানে কে দিলাম কেন, ডেল ডেল জেড এভাবে গুণন, এভাবে গুণন, ডেল ডেল জেড অফ x প্লাস y প্লাস
az হবে, ঠিক আছে। এরপরে k টা হবে k যদি আমরা দিয়ে করি এটার সাথে এটা del del x অফ মাইনাস del del y অফ, হ্যাঁ এটা আমাদের k এর জন্য এটা বলতে তাহলে এটার সাথে এটা বলবো x plus y plus az, ঠিক আছে। একটু বড় হয়ে যাচ্ছে বাট পারবা, খেয়াল করে দেখো এখানে এটাকে আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েশন তোমরা সবাই পারো, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে x বাদ, এটাও বাদ, y এর সাথে c আছে তাহলে c থাকবে, সামনে একটা i লিখে নেব। তারপরে এটাকে আমরা z এর সাথে ডিফারেন্সিয়েট করব, এখানে x এখানে y এগুলো বাদ, তাহলে -z ডিফারেন্সিয়েট করলে কত -1 হয়, কিন্তু আবার সামনে আরেকটা মাইনাস আছে, আমার কি ক্লিয়ার, তাহলে মাইনাস এর সাথে প্লাস হয়ে যাবে, +1 হবে, আমি কি বুঝাতে পারছি? আচ্ছা তারপরে এখানে আমরা -j লিখব, এখানে যদি -j লিখি এটাকে x এর সাথে ডিফারেন্সিয়েট করলে কত হয় 3 হয়, তাহলে আমরা ফার্স্টে 3 লিখব, তারপর মাইনাস দিব, তারপর এখানে কি হবে খেয়াল করে দেখো তো, এখানটাতে হইতেছে তোমার z এর সাথে ডিফারেন্সিয়েট করলে কি থাকে a থাকে, হ্যাঁ তাহলে আমাদের শুধুমাত্র a থাকবে। আচ্ছা তারপর প্লাস k যদি আমরা দেই, হ্যাঁ এটা x এর সাথে ডিফারেন্সিয়েট করলে কত হয় b হয় না, এগুলো বাদ b থাকে, b y এর সাথে ডিফারেন্সিয়েট করলে এগুলো বাদ y এর সাথে কত 1 থাকে, -1। এখন আমাদেরকে কি বলছে যে ভেক্টরটি অগুণনশীল হবে, তো কোন একটা ভেক্টর অগুণনশীল মানে কি আমরা একটু আগে শিখেছি যে কার্লের মানটা 0 হয়, কোন একটা ভেক্টর অগুণনশীলের রুলস কি কার্লের মানটা 0 হয়, তার মানে এই পুরো মানটা 0 হবে। এখন 0 মানে কি, আমরা বাম পাশে ভেক্টর ডান পাশে স্কেলার কেমন দেখাইতেছে না, আমি ডান পাশে ভেক্টর বানাই ফেলি, তো কেমনে বানাবো 0 * i + 0 * j + 0 * k, এভাবে লিখতে পারি না, তার মানে এখানে i এর সাথে যেটা লেখা থাকবে মানে c + 1 এটা কিসের সমান, এখানে i এর সাথে যেটা লেখা থাকবে মানে 0, এখান থেকে বের হয়ে গেল c এর মান -1, ঠিক আছে। এরপরে এখানে j এর পাশে কি লেখা খেয়াল করে দেখো, j এর পাশে কি লেখা -3 - a, এখানে j এর পাশে কত লেখা 0 লেখা, তাহলে এখান থেকে আমাদের a এর মান বের হয়ে গেল 3, ঠিক আছে। আবার এখানেও k এর সাথে কি লেখা b - 1, এখানে k এর সাথে কি লেখা 0, এখান থেকে বের হয়ে গেল b এর মান 1, এর মাধ্যমে আমাদের এই প্রবলেমটাও সলভ হয়ে গেল। তো তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নিচে আমি ফোকাস করতেছি, সমস্যা নাই, হ্যাঁ এখন তো দেখা যায় রাইট, এখন ঠিক আছে না। আচ্ছা শারফুদ্দিন আহমেদ কোশ্চেন করছে ইনপুট দিয়ে কি বোঝায়। আচ্ছা ইনপুট দিয়ে বুঝাচ্ছিলাম হচ্ছে আমি, খেয়াল করে দেখো যে ভেক্টর অপারেটর, ন্যাবলাটা কি ছিল ভেক্টর অপারেটর ছিল না, ও কিছু একটার উপর অপারেট করে, বুঝো নাই। আচ্ছা অপারেটরের কাজ কি, অপারেশন করা, তো ন্যাবলাটা অপারেশন চালায়, যার উপর চালাবে সে ইনপুট, আর চালায় যেটা পাবে সেটা আউটপুট। এখন একটা ভেক্টর জিনিস কি কি জিনিসের উপর অপারেশন চালাতে পারে, স্কেলারের উপর চালাতে পারে আবার ভেক্টরের উপর চালাতে পারে। এখন ন্যাবলা যদি স্কেলারের উপর যদি অপারেশন চালায় তাহলে ভেক্টরের সাথে স্কেলারের গুণ হবে, ভেক্টরের সাথে স্কেলার গুণ করলে কি হয় ভেক্টরই তো হয়, তাহলে আউটপুটটা হবে ভেক্টর। আমি কি শারফুদ্দিন তোমাকে কি আমি বুঝাতে পারতেছি যে আসলে আমি কি বুঝাতে চাচ্ছিলাম, ইনপুট এর মিনিং হচ্ছে ন্যাবলা কার উপর অপারেট করবে সেইটা, আর আউটপুটের মিনিং হচ্ছে অপারেট করে সে কি পাবে সেইটা। তো যাই হোক তোমরা প্রায় আচ্ছা গুড বুঝা ফেলছে, আমি হচ্ছে যাকে বোঝানোর চেষ্টা করছিলাম তোমরা অনেকেই বুঝা ফেলছো, গুড, অনেক জোশ হয়েছে। তাহলে তো তোমাদের হচ্ছে আমি কিছু এইচডব্লিউ দিয়ে দেবো, আজকে লাইভ এতটুকু পর্যন্ত থাকবে। তোমাদের যদি ভেক্টরের যদি কোনো ধরনের প্রবলেমস থাকে অবশ্যই জানাবা, আমি এইচডব্লিউ দিয়ে দিব, আজকে রাতেই দিয়ে দিব। তোমাদের কাজ থাকবে নোট কিন্তু আপলোড দেওয়া, আমি কিন্তু সবার নোট চেক করবো, ঠিক আছে। তোমরা নোট আপলোড দিবা, কে কোন ম্যাথ বুঝো নাই হচ্ছে মেসেঞ্জারে আমাকে নক দিতে পারো, বা আমাদের কিন্তু গ্রুপ আছে, আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, আমাদের টেলিগ্রামও কিন্তু আমাদের গ্রুপ আছে, আমি জানি না তোমরা সবাই জানো কিনা। মেসেঞ্জার গ্রুপে প্রায় 250 জন হয়ে গেছে, এর বেশি মেম্বার অ্যাড করা যাচ্ছে না, দ্যাটস আমরা টেলিগ্রাম একটা গ্রুপ খুলছি, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। তো আজকে লাইভ এতটুকু পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।